এই যে দুরূদ পড়েন সে দুরূদ কি পড়েন? আল্লাহর গজব পড়বে মাথার পর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ রে ওয়ালা রে আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ। সুপা স্যান্ডেল দিয়ে পড়ে খুশ কষায় বেলায় দেবে। এত ভালি কোন জায়গা? পুরো হাদিসের ভিতরে এই দুরূদের অস্তিত্ব কোথাও নাই। জিকির করে বক্তারা স্টেজে বৈশা জিকির ভাগ করে ফেলে। বক্তা কয় লা ইলাহা, শ্রোতারা কয় ইল্লাল্লাহ। ভালো করে মনে রাখবেন, বক্তা ভাই যারা মাঠে বয়ান করেন স্মরণ রাখবেন, হাদিসে আছে আল্লাহর নবী বলেন যেই ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা জান্নাতে যাবে। কিন্তু আপনি বলছেন লা ইলাহা, বারবার কোন জোরে কয় লা ইলাহা, আবার কয় জোরে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, মোটে কয় না। ও দোস্তরে, আপনি যদি ইল্লাল্লাহ বলার আগে মারা যান, আপনি আল্লাহকে অস্বীকার করে কাফের হয়ে মরলেন। লা ইলাহার মানে হলো কোনো ইলাহ নাই, তার মানে আল্লাহ নাই। যখন বলবেন ইল্লাল্লাহ, সমস্ত দেবদেবী বাদ যাবে, থাকবে শুধু আল্লাহ। কাজী কলেমার জিকির করার সময় লা ইলাহা বলার পরে সবাই ইল্লাল্লাহ বলার জন্য ব্যস্ত হয়ে যাবেন। হুজুর, আপনাদের মহিলা মাদ্রাসাতে একটা মেয়ে আমারে দেন, একটা মেয়ে আমাকে দেন। আমি বললাম তুই কলেজে পড়াছিলি, তুই কলেজের তো একটা বিয়ে। হুজুর, কলেজের মাইয়ে নাই, ছেলে হয়ে গেছে। কলেজের মাইয়ে নাই, ছেলে হয়ে গেছে, সব প্যান্ট পরে, সিগারেট খায়, ও বাসা খোলা খোলা হয়ে গেছে, ওর মধ্যে কিছু নাই। আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসায় পড়া মেয়েদের ভালো ভালো ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, জজ, ম্যাজিস্ট্রেট, ওসি, টিওনো, এরা দামি দামি অফিসাররা মহিলা মাদ্রাসার মেয়ে বিয়ে করতেছে। আপনার মেয়েটার বিয়েও হবে তাড়াতাড়ি। সূর্য আছে, তার দুলায় চাঁদ আছে। সূর্য আলো দেয় রাত্রে না দিনে? না রে, খেয়াল হতেছে না, বাধ্য বস করা। সূর্য আলো দেয় দিনে না রাত্রে? চাঁদে আলো দেয় দিনে না রাত্রে? চাঁদ তার জায়গা মতো জীবন ভরে ডিউটি করে, সূর্য তার জায়গা মতো জীবন ভরে ডিউটি করে। চাঁদে কোনোদিন কইল না আমার এমন সুন্দর একটা চেহারা, 90% মানুষ যখন ঘুমায় থাকে তখন আমি আকাশে থাকি, আমারে কেউ দেখে না। আল্লাহ এতদিন আমি রাত্রে উঠছি, আমি কালকে তো দিনই উঠবো বলছে। সূর্য কোনোদিন কয় না আল্লাহ আর কতকাল দিন ভরে ঘুরে বেড়াবো, এখন আমি রাত্রি আসবো, মানুষ ঘুমায় থাকবে ওই ফাঁকে সেদিন ছাড়বো, কোনোদিন কয় না। যাকে যেখানে ডিউটি দিচ্ছি সে সেখানে ডিউটি পালন করে। মনে রাখবে এক একটা করে কথা। ষাঁড়ের ডিউটি কি? প্রজনন পদ্ধতিতে সে আমল করা। গাভীকে গর্ভধারণ করানোর জন্য যে ডিউটি, এটা ষাঁড়কে দেওয়া আছে। ষাঁড়ে জীবন ভরে সেই ডিউটি পালন করে। গাভীরে দায়িত্ব দিয়েছে তুমি বছরে একটা বাচ্চা দিবা, ডেলি 3 কেজি, 5 কেজি, 10 কেজি, 20 কেজি দুধ দিবা। সারা জীবন ভরে গাভীরা তার নির্দিষ্ট ডিউটি পালন করতেছে। মোরগরে দায়িত্ব দিয়েছে তুমি প্রজনন ডিউটি পালন করবা, সে তাই করে যাচ্ছে। মোরগরে দায়িত্ব দিয়েছে তুমি বাঘ দিবা, শেষ রাত্রি আজান দেওয়ার দায়িত্ব তোর। সবাই ঘুমাই থাকবে, তুই কিন্তু আজান দিস। মোরগে বাঘ দেয় না, আজান দেয়। কি দেয়? আপনারা শোন, কুক কুক করে, ও কয় সুবহুন কুদ্দুসুন। আল্লাহ। মুরগিতে কোনোদিনও বাঘ দেয় না। মুরগিরা বাঘ দিতে দেবেন দায়িত্ব, ও কি পারবে? আমার বাড়ি এরকম একটা পাকিস্তানি মোরগ ছিল বড়। আমার বাড়ি, আমার ইউনিয়নের এরকম মাঠটা মাঝখানে বড় মাঠ, চতুর্দিক দিয়ে গ্রাম, আমার বাড়ি এক কোনায়। আমার বাড়ির থেকে এই মোরগটা শেষ রাত্রি আজান দিত। 3 কিলোমিটার দূরে বাইক কেন দিতে এসে করছি যে এই পাশে কার বাড়ি বড় একটা মোরগে আজান দেয়, বিশাল। হঠাৎ করে সেই মোরগটারে সরে নিয়ে গেছে। আর বাড়ি মোরগ নাই। একদিন রাত্রি শুনি যে মুরগির ঘরের থেকে বাঘ আসতেছে, কিন্তু সাউন্ড ভালো না, ক্রুদ ক্রুদ করে উঠতেছে। মানে একটা মুরগি দেখছে যে মোরগ তো নাই, বাঘ তো দিতে হবে, তাই মোরগের দায়িত্ব মুরগিতে ভালো নড়তে গেছে। মোরগের দায়িত্ব মুরগিতে পালন করতে গেলে কোনোদিন সুন্দর হবে? কথা বলেন, কোনোদিন হবে না। মোরগ মোরগের দায়িত্ব পালন করবে, মুরগি মুরগির দায়িত্ব পালন করবে। একটা একটা করে মনে রাখবেন, শেষ ফিনিশিং রেজাল্ট হবে। কষ্ট হচ্ছে। হাটের ইমাম, দেড়া তুসো টুপি, আবা এরকম সোনালি আবা গায়ে দেয়া, ওরে ভাব আর ভঙ্গি, উপরে রুমাল, তার উপরে টায়ার, কি যে ডক, কি রাজ্জা পড়ে মহিলাকে চাইতে বেকায়দা। কি সুনা! শয়তান কয় তুই ভর্তি থাক, আমি আর এক মসজিদে যাচ্ছি।
নামাজ ধ্বংস করে দিয়েছে ইমাম সাহেব। জীবনে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শেখো নাই। হাজার হাজার মানুষের নামাজের বোঝা কাঁধে নিচ্ছ, মাত্র 5, 7, 10 হাজার টাকা বেতন খাইয়া। এই বেতন যে বাঁচতে খাইছো উল্টো বাঁচতে টানিয়ে বের করবে ফেরেশতারা। তাড়াতাড়ি ইমামতি ছাড়িয়ে দিয়ে নুরানি মক্তবে ভর্তি হও। যত বড় হুজুর হও না কেন, যত বড় হুজুর হও না কেন। আমাদের ওই এলাকায় একটা মাদ্রাসা আছে শৈলদিয়া আলিয়া মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা। এই ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের কিরাত অশুদ্ধ, জীবনভরি আলিয়া মাদ্রাসায় পড়ে কামেল পাস করছে। এই লোকটা কিরাত অশুদ্ধ। পাশে কলাতলা নুরানি কলাতলা কিরাতখানায় যে বুড়োকালে একদিকে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, আবার আর একদিক দিয়ে কওমি মাদ্রাসার কিরাতখানায় যে ভর্তি হয়েছে, বুড়োকালে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখছে। এই কাপড়ের ওই পাশে মহিলা প্যান্ডেল না, বোঝা যাচ্ছে, নিয়মিত বোঝা যাচ্ছে। আমাদের ওই অঞ্চলের ভাষায় বলে 3 বিটি যেখানে কলকাতা সেখানে। আমার সামনে 1000-এর উপরে পুরুষ। শব্দ করতে না বললে আপনারা এখানে আসেন তা বাইরের থেকে বোঝা যায় না, কিন্তু ও জায়গায় যে মহিলারা আছে তা টের পাওয়া যাচ্ছে। আপনারা রাস্তাঘাটে ঘুরবেন, ওপেনে চলাফেরা করবেন, আপনাদের বোরকা পরা লাগবে না। জোরে কথা বলার জন্য পুরুষরা, ভাষণ দেওয়ার জন্য পুরুষ, শাসন করার জন্য পুরুষ। সেই পুরুষটা নীরবে নিস্তব্ধ বসে রয়েছে, যে মহিলাদের বাড়ির ভিতর দিয়ে 4 দেওয়ালের মধ্যে হাঁটলেও পাকে এত আস্তে মারতে হবে যাতে শরীরে ঝাঁকুনি না লাগে। আর এই শরীরের ঝাঁকুনিতে শরীরের অলংকারের আওয়াজ পর্দার আড়ালে অল টপকাইয়া বাহিরের পুরুষের কানে না যায়। এত সতর্কতার সাথে তাদের হাঁটার হুকুম। আর সেই মহিলারাই কাপড়ের ওই পাশে ইরাকের যুদ্ধের মতো শব্দ আসছে। আমার মা বোনরা খেয়াল করবেন, আমাদের ওই অঞ্চলের কিছু আঞ্চলিক ভাষা ব্যাখ্যা দিয়ে বলবো। আমাদের অধিক বলে 3 টাকা কামাই করে 14 সিকি যদি খরচ করো তোমার ইনকাম থাকবে কি? কামাই করছেন 3 টাকা, খরচ করছেন 14 সিকি। 14 সিকিতে কত হয়? 3.5 টাকা। তো 3 টাকা কামাই করে যদি 3.5 টাকা খরচ হয়ে যায় তা আপনার থাকলো কি? আসছেন শীতের রাত্রে আরামের বিছানা ফেলে রেখে নিশ্চয়ই কিছু নেওয়ার জন্য, কিন্তু এখানে বসে যদি গল্প সল্প করে বাদাম চানাচুর খাইয়া ছেলে মেয়ে নিয়ে কেশর মেশরের সময়টা নষ্ট করে চলে যান, তাহলে কিন্তু 8 আনা লস হয়ে যাবে। 3 টাকা কামাই, 3.5 টাকা খরচ। নীরব নিস্তব্ধ বসে থাকবেন। কোরআনের বয়ান শোনার জন্য আদব আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করেছেন। আপনারা বয়ান শুনতে আসছেন তো আলহামদুলিল্লাহ। যা শুনবো, তা বুঝবো, তা মানবো, তা আমল করব। 4টে কাজ। কয়টা কাজ? 1 নম্বরে শুনবো, 2 নম্বরে বুঝবো, 3 নম্বরে মানবো, 4 নম্বরে আমল করব। মানা আর আমল করা আলাদা। 1 নম্বরে শুনবো। শোনা সম্পর্কে কেমন হুকুম? আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন তোমাদের সামনে কোরআনে কারিমের তেলাওয়াত হয়, ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো। ফাসমাউ মানে এই চর্ম কান দিয়ে শোনা। আর ফাসতামিউ কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। শব্দের ভিতরে অক্ষর বেড়ে গেলে তর্জমাও বেড়ে যায়। ফাসমাউ থেকে ফাসতামিউ। ফাসমাউ মানে চর্ম কান দিয়ে শোনো, ফাসতামিউ মানে তুমি অন্তরের কান দিয়ে শোনো। চর্ম কান দিয়ে শুনলে মনে থাকে না, এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বেরোয় যায়। আর অন্তর লাগায় যদি শোনেন তাহলে কথাটা মনে থাকবে। অন্তরে কান দিয়ে শুনতে হলে কি করা লাগবে? আল্লাহ বলেন, ওয়া আনসিতু, এমত অবস্থায় যে তুমি মুখরে বন্ধ রাখবা। মুখের কোনো কাজ ওই ময়দানে বসে করতে পারবা না। মুখের কাজ 1 নম্বরে কথা বলতে পারবা না। বক্তার সাথে মুখে মুখে কথা বলবা না, নিজেরা পুটপাট কথা বলবা না। একেবারে নীরব নিস্তব্ধ অন্তরের কান লাগাইয়া মুখরে বন্ধ করে কথা শুনবা। 1 নম্বরে মুখের কাজ কথা বলতে পারবা না। 2 নম্বরে চানাচুর বাদাম খাতি পারবা না। একসাথে 2 কাজ ভালো হয় না। আখের ক্ষেতের মধ্যে বাদাম লাগালি বাদাম হবে, আর ওই বাদাম লাগাইলে তার পরিচর্যা করতে যাতায়াত করতে করতে আখও নষ্ট হয়ে যাবে। আপনাদের তো কৃষি প্রধান এলাকা, আপনারা এগুলো বোঝেন ভালো। তা আখের ক্ষেতে যদি বাদাম লাগালি ভালো না হয়, ওয়াজের ক্ষেতে বাদাম লাগালি ভালো হবে কে?
পাশাপাশি আপনারা স্থানীয়, আমি বহিরাগত, যদিও আমার বাড়ি গোপালগঞ্জ, শুনে আপনাকে একটু খারাপ ঠেকাই স্বাভাবিক, তবুও তো আমি মেহমান। আপনারা আমাদের গোপালগঞ্জ থেকে যত খারাপ জানেন, আপনি আমার বাড়ি যখন যাবেন তখন আপনি আমার মেহমান। তো মেহমান বক বক করতে থাকবে মাইক নিয়ে, আর আপনি বাড়ি এলাম মেজবান আরামসে বাদাম খাবেন, এ তো বড় অসামাজিকতা মেনে নেওয়া যায় না। যদি বাদাম খাইতে হয় তো আমারও সাইডে দেন, আমিও খাই, আপনিও খান, খাওয়া দাওয়া শেষ হলে পরে হওয়া যাবে। কখনো আজকে না, শুধু কোন মাহফিলে বসে বাদাম খাওয়া খাই করবেন, আল্লাহর রহমত থাকে না। যদি আপনি এই আদব মেনে বয়ান শোনেন, ফাস্তামিউ, তাহলে কি হবে? আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমার উপরে রহমত নাজিল করা হবে। আমরা রহমতের প্রত্যাশী। কার রহমত? কোন রাজনৈতিক দল আমাদের পর রহমত করবে সে আশা আমরা করি না, ঠিক কিনা? এ দল, ও দল, সে দল, সব দল বাদ, আম্মা বাদ। রহমত কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহ কইলা আল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপর রহমত নাজিল করা হবে যদি তুমি এই আদব মেনে কোরআনের বয়ান শোনো। 1 নম্বরে শোনা, এই এদিক। 2 নম্বরে বুঝা, 2 নম্বরে বুঝা। বলে দিলাম একটা, বুঝলেন আর একটা। ডাক্তারের কাছে রোগী গেছে, এদিক। ডাক্তারের কাছে রোগী গেছে, যে বলছে ডাক্তার আমার এই হাঁটুতে খাইটের সাথে গাছের সাথে আঘাত লাগছে, গাই লাগছে, এই ফুলি গেছে। তো ডাক্তার সাহেব একটু ওষুধ দেন। ডাক্তার সাহেব খাবার কিছু ওষুধ দিয়েছে আর খানিক মলম দিয়েছে। মলম দিয়ে বলছে যে জায়গা গাই লাগছে ওই জায়গা মালিশ করবা। উনি 2-3 দিন মালিশ করে এসে কয় ডাক্তার ব্যথা তো সারিনের হাত ছুলে গেছে। ডাক্তার কয় যে এই নরম মলম এই হাঁটুতি মালিশ করলে হাত চলে? কয় যে আপনি কি হাঁটুতি মালিশ করতে গেছেন? আপনি কয় যে জায়গা গাই লাগছে, আমি তো গাছের যে জায়গা গাই লাগছে গাছটে মালিশ করছি। বুঝাইতেছে যা বসছে আর একটা। এরকম বুঝলে উল্টো হবে, রিয়াকশন হবে। বুঝতে হবে কথা, তাহলে কোনো রিয়াকশন হবে না ইনশাআল্লাহ। 2 নম্বর আমার দিক, বুঝার বিষয়টা। আপনারা কি বুঝার নিয়ে তো দাঁড়াইছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করতেছেন মসজিদে নববীতে। সাহাবায়ে কেরাম মোবাইল বন্ধ করতে হবে, কাটদা আমার ডানি কি নবী আলাইহিস সালাম মসজিদে নববীতে বয়ান করতেছেন। সাহাবায়ে কেরাম এমন করে বসে বসে শুনতেছে। কিছু সাহাবা এরকম সেনাবাহিনীর মতো পাশ দিয়ে দাঁড়ায় আছে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এইটা বিরক্ত বোধ করতেছেন। কেউ বসা, কেউ দাঁড়ানো, আপ ডাউন ভাব। হুজুর বললেন হুজুরের ভাষায়, ইজলিসু আলা মাকানিকুম। আপনারা কি বুঝতেছেন আমার কথা? হুজুর বললেন ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আছো বসো, যে যেখানে আছো বসো। বলার সাথে সাথে সাহাবায়ে কেরামদের স্বভাব সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো। কেন বসবো? জায়গা ভালো না, এ জায়গা বসা যায় না, মাটির মধ্যে কিভাবে বসবো, এই ধুলোবালির মধ্যে কিভাবে বসবো, আমার প্যান্টটা কালকে 5,500 টাকা যে কিনে নিয়েছি, এই যে কোটসাতুরির মাটির মধ্যে বসলে প্যান্ট নষ্ট হয়ে যাবে, কোনো যুক্তিপুক্তির দ্বারে নাই। ফাজালাসু আলা মাকানিহিম, যে যেখানে ছিলেন সে সেখানে বসে পড়ছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ ভাইরাল হয়নি এদিক? কতটা ভাইরাল হয়েছে, সুবহানাল্লাহ আসবে না কে? নাকি আগামীকাল সকালে কবেন? বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের আমল এরকম ছিল। সবাই বসে গেছে। হুজুর বয়ান শেষ করে মসজিদে থেকে বেরোয়, দেখে মসজিদের বাহিরে এরকম একজন বুড়ো লোক লাল একটা রুমাল মাথার উপর দিয়ে ঘুমটা দিয়ে বসে গেছে। হুজুর কাছে গিয়ে বললেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া শাইখ মানান্তা। মুরব্বী আপনি কে এখানে বসে আছেন? মুরব্বী মাথার থেকে রুমালটা সরাইয়া রহমাতে আলম নবীর চেহারার দিকে তাকাইয়া দাঁড়িয়ে সালামের উত্তর দিয়ে কয়, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, আনা আম্মুকা আব্বাস। ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি অন্য কেউ নয়, আমি আপনার চাচা আব্বাস বসে আছি।
নবী পাক বললেন, আমা সামিতা, আপনি কি শোনেন নাই আমি মসজিদের মধ্যে বয়ান করতেছিলাম, আপনি কেন বাইরে বসে আছেন? একটু ভিতরে গেলে তো বয়ান শুনতে পারতেন, আপনি বাইরে কেন বসে আছেন? নবী পাক বললেন, হযরত আব্বাস বললেন, বাতিজা তুমি মসজিদে বয়ান করতেছো, এই খবর পেয়ে আমি ঘর থেকে বয়ান শোনার জন্য বেরিয়ে আসি। আস্তে আস্তে যখন এ পর্যন্ত আমি এসে পৌঁছেছি, তখন তোমার একটা বয়ান আমার কানে গেছে, আর আমি আসছি তো তোমার বয়ানের পর আমল করার জন্য, যা শুনবো তা আমল করব। চাচা যান, কি বয়ান শুনছেন তখন আপনার কানে? কি বয়ান পৌঁছছে? আমি যখন এ পর্যন্ত আসি তখন আমি দাঁড়ানো ছিলাম, তুমি মসজিদের মধ্যে ডাক মেরে বলেছো যে যেখানে আছো সে সেখানে বসে পড়ো, তখন আমি এই জায়গা ছিলাম। আমি বললাম, আব্বাস আসছো নবীর বয়ানের পর শুনে আমল করার জন্য, কাজেই যে বয়ানটা কানে আছে এইটার আমল আগে করো, এইটার আমল করো। ওই আমল করতে গিয়ে আমি এখানে বসে আছি, আর একটা কদমও সামনে বাড়াই নাই। সেই থেকে আমি বসে রয়েছি, আর একটা কদমও যাই নাই। হুজুর কেঁদে দিয়ে বললেন, চাচা যান, তাহলে কি আপনি আমার সব বয়ান শুনতে পারছেন? অবশ্যই শোনেন নাই। আমি তো মসজিদে নববীর মেম্বারে বয়ান করেছি। মসজিদে নববী সেই সময় 80 স্কয়ার হাত, এদিকে 80 হাত, এদিকে 80 হাত। 80 হাতের পরে যে মসজিদের বাইরে আব্বাস বসা, এত দূরে মাইক ছাড়া, সাউন্ড বক্স ছাড়া শব্দ কি করে যায়? চাচা যান, নিশ্চয়ই আমার বয়ান শুনতে পারেন নাই। আপনি আমার বয়ান শুনতে এসেছেন, এসে এখানে বসে আছেন, শুনতে পারেন নাই। আমি কি সব বয়ান আবার বলবো? আপনার একার উদ্দেশ্যে কি আমি যা বয়ান করেছি তাকে আবার পুনরাবৃত্তি করব, বলবো? আব্বাস বলেন, ভাতিজা তোমার বয়ানের মধ্যে মুজিজা আছে। তুমি যদি 1 লক্ষ মানুষকে সামনে করে কথা বলো, আস্তে বলো আর জোরে বলো, তোমার পায়ের কাছে বসাওয়ালা যে আওয়াজে শোনে, 1 লক্ষ নাম্বার রোল নাম্বার ওলাও একই আওয়াজে শুনতে পায়। তুমি যা বলছো সব আমি শুনছি, তবে তোমার প্রথম কথাটার আমল করতে গিয়ে এ জায়গা বসে পড়ছি। এবার নবী আমার বলেন, বুকের সাথে জড়িয়ে ধরে গালে মুখে কপালে চুমু খেয়ে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবী বলেন, মানে আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কিরাম আকাশের নক্ষত্র সমতুল্য, ওরে জেকের অনুসরণ করবা তুমি হিদায়াত পেয়ে যাইবা। আমার সাহাবায়ে কিরামদের অনুসরণে যারা তাদের সাদৃশ্য হবে, নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আমার আব্বাস আমার বয়ান কথা শোনার সঙ্গে সঙ্গে বসে পড়ছে। কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা যারা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কিরামের বলার পরে যদি যার যার অবস্থানে বসে পড়ো, বসার চেষ্টা করো, আমার আব্বাসের সাথে জান্নাতি হওয়া। এ কথা কি শোনা গেছে না বোঝা গেছে? হ্যাঁ, যে শোনা গেছে না বোঝা গেছে? না, শোনা গেছে, বোঝা যায়নি। ওয়াজের জন্য আমি দাবি করছি কয়টা কথা? 4টে। 1 নম্বরে শোনা, 2 নম্বরে বুঝা। যারা দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে শোনেন, আপনাদের দিকে আছে নাকি জানি না, ওই যে এক প্রকার পোকা আছে না, এরকম লম্বা লম্বা মাটি দিয়ে অনেক পাও বিড় বিড় করে আটে। আমাকে দিকে কেন্ন, কি কয়? কেল্লে, কেল্লে নাকি? ও ও ও কি খুব দ্রুতগামী? ও বিড় বিড় করে ওর ইচ্ছে মতো আটে না, যাইতে হবে ওর জিনে যা, তারপরও সে ধীরে স্থির ভাবে আস্তে আস্তে হাঁটে। আর ওরে যদি কোন তুই কবে যাবি জিনে যা, একটু জোরে হাঁট, এই করে যদি ঠেলা দেন তাহলে ও কয় পারবো না, আর তুই এটি বেড়ে গে গোলে বসে। যারা দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনতেছে তাকে বসানোর জন্য আমি এই ওয়াজটা করলাম। তা শুনে যদি তারা হাঁটিয়ে চলে যায় তাহলে কেন যেভাবে আসে সেইভাবে শোনো, যার যার কায়দা। জায়গা কম, বসার ব্যবস্থা কম। আপনি যদি একটু আগায় বসেন, যতটুক আগাবেন ততটুক জায়গা জান্নাতের দিকে আগাইলেন। আপনি যদি একরামের নিয়েতে আগান যে আমি একটু আগায় বসলে আর এক ভাই বসতে পারবে, তাহলে আপনাকে আল্লাহ তাআলা এই মুহূর্তে 10 বছর এতেকাফের সওয়াব দান করবে। একেবারে সহজ ইনকাম, সহজ ইনকাম।
আর একটু শুনে নেন, আল্লাহ পাক বলেন ওয়াইদা কিলা লাকুম তাফাসসাহু বিল মাজালিস ফাফসাহু, যদি তোমাদেরকে বলা হয় মজলিসের মধ্যে জায়গা সংকুলন হচ্ছে না, একটু চেপে চেপে বসে জায়গা করে দাও, তাহলে তুমি অবশ্যই তাড়াতাড়ি জায়গা করে দাও, দেরি করো না, তাড়াতাড়ি জায়গা কইরা দাও। আপনি এবার যদি বলেন আল্লাহ শীতকালের দিন আমি আগে আইসা জায়গাটা গরম করে ফেলাইছি, পরিষ্কার করে পাশাজে ঘষে মুছে সাফ করে ফেলাইছি, এখন আমার পরিষ্কার করা গরম জায়গা ছাড়িয়ে দিয়ে ঠান্ডা জায়গা যাব, আমারে কি দিবা কও, ভালো একটা কিছু যদি দাও, বুঝ যদি ভালো হয় তাহলে জায়গা ছাড়বো নালি ছাড়বো না। আল্লাহ কায়াফসাহিল্লাহু লাকুম, তোমারে জান্নাতুল ফেরদাউসের মধ্যে জায়গা দেওয়া হবে। কোটসাদপুরের জায়গার দাম বেশি না জান্নাতের জায়গার দাম বেশি? শতকে 100 টাকা বেশি। হ্যাঁ, 1 শতাংশে 200 কোটি, 2000 কোটি। সারা দুনিয়াকে 1000 বার বিক্রি করলে জান্নাতের ভিতরের 1 আঙ্গুল পরিমাণ জায়গার সমান দাম হবে না। 1 সিট জায়গা ছেড়ে দিয়ে আসবেন, অতটুক জায়গা জান্নাতের মধ্যে আপনার নামে দলিল হবে। কার নামে? যে জায়গা ছাড়বে তার নামে। তাহলে আপনার নামের জায়গা বসবাস করবে কিনা? হরিপদ, নলিয়া ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, ঠাকুর কুকুররা আপনার জায়গায় আপনি ব্যবহার করবেন। কথা বলেন ঠিক না? কাজেই সর্ব অবস্থায় দিক খেয়াল রেখে বয়ান শুনতে হবে। 3টে 2টা 4টে 2টে বলেছি। 1 নম্বরে শোনা, 2 নম্বরে বুঝা। বুঝা যাচ্ছে তো? আমার ভাষা কি বোঝা যায়? 3 নম্বরে মানা। মানা মানে বিশ্বাস করা। কোরআন হাদিস থেকে যে কথা বলা হবে ওই কথাকে অন্তর থেকে বিশ্বাস করার পথে প্রত্যয় নিয়ে বসতে হবে। কোরআন হাদিস থেকে যেটা বলবো আপনি বুঝতে মানতে রাজি আছেন তো? বিশ্বাস করতে রাজি আছেন? 4 নম্বরে আমল করা। 4 নম্বরে আমল করা। এই 4টে কাজ আমার, এই 4টে নিয়ত করে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। আবারও বলি আমিন। কোরআনে কারিম আমাদের জন্য সংবিধান বই। আমার দিক, কোরআনে কারিম আমাদের জন্য সংবিধান বই। রমজান মাসে তারাবিতে 1 খতম পড়িয়ে দেব এই জন্য না, এজন্য শুধু কোরআন শরীফ না, কোরআন শরীফ মাঝে মাঝে যে যতটুকু পারি টুকিটাকি সূরা এর নামাজের মধ্যে পড়িয়ে দেব, এর জন্য শুধু কোরআন শরীফ নাজিল হয় নাই। মাঝে মাঝে বিপদে পড়িয়ে যাব, আল্লাহরে লোভ দেবো, আল্লাহ তুমি আমার বিপদ থেকে উদ্ধার করো, তোমার 1 খতম কোরআন শরীফ পড়িয়ে দেবো। বিপদ থেকে উদ্ধার করে দিছে, মৌলবীকে ডাকে 300 টাকা দিয়ে খতম একটা পড়াই দিছে। কোরআন শরীফকে এই জন্যই নাজিল হয়েছে। একটু আস্তে কন কে? বাই কয় আস্তে কন, আপনারা কন জোরে কন। এই উল্টো পাল্টা আর কোনোদিন কবেন না। সামনের থেকে আস্তে কবেন না, জোরে কবেই কবেন। ঠিক আছে? জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। এগুলো আসতে বলবো কে? কার বয়তে আসতে বলবো? আর আমি বলবো আসতে বলেন, আপনারা এখন জোরে বলবেন, তাহলে এটা মতানৈক্য হয়ে গেল না? বক্তারা স্টেজে বসে শ্রদ্ধাকে নিয়ে মতানৈক্যের জিকির করে। দুরূদ শরীফ পড়ে, আপনাকে যে দুরূদ শরীফ পড়ে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা করে টান দিয়ে ছাড়িয়ে দেয়। আমরা দুরূদ শরীফ পড়ি না? বক্তা কটুক পড়ে, তা কি খেয়াল করছেন? বক্তা পড়ে আল্লাহুম্মা, আপনারা টানতে রয়েছেন, উনি চা খায়, কদ্দুর যাই আবার খায় ওয়াহালায়াহালে, বাকি ঝুঁক আপনারা। দুরুদের সাথে আর কি করা, দুরুদের সাথে মস্কারি করা। নবী পাক বলেন যে এই ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে তাৎক্ষণিক 10টি রহমত নাজিল করে। দুরূদ যা হইতে হবে হাদিসের দুরূদ। বক্তা আপনি কতটুকু দুরূদ পড়েছেন? আপনি পড়ছেন আল্লাহুম্মা ওয়ালা আলি, দেখাইতে যদি পারেন 1000 বার এই জায়গা কান ধরে উঠবস করব। যদি হাদিসের মধ্যে কোনো জায়গায় দেখাইতে পারেন যে দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি, এইটুক যদি কেউ দুরূদ দেখাইতে পারেন তাহলে আমি 1000 বার কান ধরে উঠবস করব। কোথাও নাই। হাদিসের মধ্যে অনেক দুরূদ আছে, তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদে ইব্রাহিমী। এক এক দুরূদের এক এক রকম ফজিলত বলে নবী পাক বলেন যে এই ব্যক্তি রাতের বেলায় শুইয়া পাক বিছানায় শুইয়া অন্তর থেকে তওবা কইরা, পারলে ডান কাত হয়ে শুইয়া
পারলে কিবলামুখী হয়ে শুইয়া, আমাদের বাংলাদেশ থেকে কিবলামুখী হয়ে শুইতে উত্তর শীতেনে মাথা দিয়া ডান কাত হয়ে শুইলে কিবলামুখী হয়ে শোয়া হয়। হুজুর আমার বলেন অন্তর থেকে 3 বার ইস্তেগফার পড়বা, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই তওবা 3 বার পড়বা। পারলে পবিত্র বিছানায় শুইবা, আরো পারলে তুমি ওযু সহকারে শুইবা। ওযু বানাইতে না পারলে কমপক্ষে মাটি দিয়ে তায়াম্মুম করে শুইবা। অন্তর থেকে তুমি পারলে 40 বার, না পারলে কমপক্ষে 3 বার যদি এই দুরূদ পড়ো, একটানা 40 দিন পড়তে থাকলে একটা দিনও কাজা করবা না। যদি লাগাতার 40 দিন পড়ো, আল্লাহর নবী বলেন এই 40 শেষ হইতে না হইতে ওই ব্যক্তি রাআনি ফিল মানাম, সে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারবে। সাহাবায়ে কিরাম বলেন, ওগো নবী আপনার স্বপ্নে দেখলে লাভ কি? আমরা তো সরাসরি দেখে লাভবান হয়েছি, আপনার স্বপ্নে দেখলে লাভ কি? আল্লাহর নবী বলেন মান রাআনি ফিল মানাম রাআনি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে জীবদ্দশায় একবার, কিয়ামতের ময়দানে সরাসরি আমার সাথে সাক্ষাৎ হবে। সাহাবায়ে কিরাম বলেন, ওগো নবী হাসরের মাঠে কোটি কোটি মানুষের ভিতরে আপনার সাথে দেখা হইলে বা লাভ কি? নবী পাক আমার বলেন, আরে ওই ময়দানে আমার সাথে যার তার দেখা হবে না। ওমান রাআনি ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি, হাসরের মাঠে যে আমাকে সরাসরি দেখবে, আমি যাকে দেখব ওই লোকটাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হইয়া যাইবে। আমি তারে সুপারিশ করে জান্নাতে নেব। আমার নবী এমন নবী, এ মুসলমান, আমার নবী এমন নবী যেই নবীকে স্বপ্নে দেখলেও লাভ, কথা কয় না, সরাসরি দেখলেও লাভ, স্বপ্নে দেখলেও লাভ। নবী পাক বলেন মান রাআনি ফিল মানাম রাআনি হাক্কা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বিয়াশ শাইতান। নবী পাক বলেন শয়তানে আল্লাহর রূপ ধারণ করে মানুষকে ধোঁকা দিতে পারে, শয়তানে আমার রূপ ধারণ করতে পারে না, আমার রূপ ধারণ করে স্বপ্নে দেখাইতে পারে না। যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে 100 ভাগ সত্য দেখবে, ওর স্বপ্নের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার নবীকে স্বপ্নে দেখলে কিয়ামতের ময়দানে সুপারিশ পাওয়া যায়। যেই দুরূদ পড়লে নবীকে স্বপ্নে দেখা যায়, ওই দুরূদ নবী পাক বলেছেন আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। আরেকবার বলছি, ইউটিউব থেকে আগামী কাল কালেক্ট করে নিয়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। এই দুরূদ পড়লে 40 দিনের ভিতরে নবী পাককে স্বপ্নে দেখা যায়। তবে চোখরে আগে আর এক জায়গাতে তওবা করাতে হবে। তুমি রাত 2টা পর্যন্ত মমতাজের ছবি দেখে এরবারে দুরূদ পড়ে চিতে শুয়ে রয়েছে। তুমি কানের মধ্যে খিল লাগাইয়া মনির কানের গান শোনো আর মুখে দুরূদ শরীফ পড়ো আর মুখে আস্তাগফিরুল্লাহ পড়ো। তওবা বরলাম সব হাবার কাব দিল পুরা জৌকে গুনাহ, তওবা বরলাম সব হাবার কাব দিল পুরা জৌকে গুনাহ, মাসিয়াতরা খানদামি আয়াত যে ইস্তেগফারে মা, মাসিয়াতরা খানদামি আয়াত যে ইস্তেগফারে মা। মুখে মুখে আস্তাগফিরুল্লাহ, বিড়ির থেকে আস্তাগফির তওবা করে, বিড়ি খাবে না, প্রত্যেক টানে টানে তওবা করে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, টানে টানে আস্তাগফিরুল্লাহ, আবার বিড়িও টানে। তবে ওর উপরে হাসে কয় তোর মতো বাট পাড় হয় না, কথা বল না কেন? গাঁজা খায় আস্তাগফিরুল্লাহ, ইয়াবা খায় মুখে আস্তাগফিরুল্লাহ, জিনা করে আর বারে বারে আস্তাগফিরুল্লাহ, চুরি করে খায় আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। প্রত্যেকটা সমিতির টাকা ঘরে আইনে বস্তা ভরে রাখে আর মুখে কয় আস্তাগফিরুল্লাহ, মাপে কম দেয় আস্তাগফিরুল্লাহ, মাপে বেশি আনে আস্তাগফিরুল্লাহ, মিথ্যে কসম খেয়ে মাল বেচে আর কয় আস্তাগফিরুল্লাহ। তোর আস্তাগফিরুল্লাহ তোর মুখ ভরে হাসে, ওই রকম আস্তাগফিরুল্লাহর 5 পয়সারও দাম নাই। অন্তর থেকে আস্তাগফিরুল্লাহ। রাতের বেলা যখন বিছানায় ঘুমান, ঘুমের দোয়া কি পড়েন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এটা ঘুমের দোয়া না, ওটা কিসের দোয়া? হ্যাঁ, পায়খানার দোয়া। ঘুমের দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমু, নো টাক বাট উস্কুত, কথা হবে না, খুব বুঝতে হবে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, কি বলছেন কোন তো? আল্লাহ তোমার নামে মরিতেছি,
ঘুমটা হলো মরণের সাদৃশ্য। মানুষ মরে গেলে যেমন জগতের কিছু টের পায় না, গভীর ঘুমে নিমজ্জিত হয়ে গেলে কিচ্ছু টের পায় না, ঘরে চোর ঢুকে সারা ঘর সাফ করে নিয়ে যায়, কিচ্ছু টের পায় না। আরে ঘুম হলো মরণের সাদৃশ্য, যার কারণে ঘুমের সময় মরণের দোয়া পড়া হয়। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরিতেছি, ও আহিয়া, বাঁচলো তোমার নামেই বাঁচবো, তোমার নামে মরি, তোমার নামে বাঁচি। কথা কোন ঠিক কি ঠিক না? জীবনে দুই চারটে খবর প্রত্যেকেরই জানা আছে, আত্মীয় স্বজন এলাকার ভিতরে অমক এই রাতের বেলা ঘুমাইল, সকালে আর ওঠে নাই, একে ঘুমের ভিতরে মরণ হয়ে গেছে, এমন খবর জানা আছে না নাই? আমিও রাত্রে ঘুমাইতেছি বন্ধু, সকালে উঠতে পারবো কিনা আল্লাহই ভালো জানে। তাহলে এটা হতে পারে আমার জীবনের শেষ ঘুম, এটাই হতে পারে আমার আখেরি মরণের ঘুম। আবার ঘুম থেকে উঠে কি দোয়া পড়ছেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা, সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমাকে বাঁচাই দিয়েছে বাদামা আমাতানা, কিছুক্ষণ মেরে রাখার পরে, 6 ঘন্টা মেরে রাখার পরে আবার আল্লাহ বাঁচাই দিয়েছে। ওয়া ইলাইহিন নুশুর, রেখে বাঁচাইতে পারে ওই আল্লাহ, স্থায়ী মরণ দেওয়ার পরে কিয়ামতে বাঁচাইতে পারবে কি পারবে না? ওয়া ইলাইহিন নুশুর, আবার আল্লাহর সামনে উঠতে হবে। ও বন্ধুরে, এই দোয়া আমরা ঘুম থেকে উঠেও পড়ি, আর ঘুমের সময় মরণের অঙ্গীকার নিয়ে মরি, ঘুমাই। কাজেই তওবাটা, এই যুবক আমার দিক, তওবাটা কেমন হইতে হবে? তওবা হইতে হবে অন্তর থেকে, হতে পারে আমার জীবনের শেষ ঘুম এইটা। সারা এশিয়া মহাদেশের ভিতরে সবচাইতে বড় আলেম, আজকে ফেসবুকে দেখলাম 8 জনের ছবি দেশে, যে লোক ছবি দেশে ওই লোকটা বড় আলেম সম্পর্কে জানেই না। আল্লাহ, সারা বাংলাদেশে বড় ডাক্তারকে আর একজন ডাক্তারে জানতে পারে, রুগীরা জানে না। সারা বাংলাদেশে সবচেয়ে বড় পুলিশকে আমি চিনি না, পুলিশরাই চেনে। সারা বাংলাদেশের সবচেয়ে বড় আলেমকে আপনারা জানেন না, আপনারা মনে করেন ঝাঁকা নাকা বয়ান করতে পারে যে হুজুর, ওই হুজুর বলে সবচেয়ে বড় হুজুর। বাসের মধ্যে উঠে দেয়, দাঁতের বাজন বেচতেছে একজনে, ওরে বাবা, ইংরেজিতে 3-4 মিনিট মারি দিল। ইংরেজিতে কেমন 5টা বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, তার কতটুক সত্যি আর কতটুক মিথ্যে অত আর আমরা সাধারণ পাবলিক বুঝি না, তো ছেলি বেলায় দিচ্ছে। ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ওই বাসে বসা, ওর ওই ফকা ফকি ইংরেজি শুনিয়ে লজ্জায় মাথা নিচে রয়েছে। উনি যদি মাথা উঁচের কায়, বেটা কি কইস, আমি ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, এই খবর শুনলে ও কি আর বাসে থাকবে? দরজা খুঁজে পাবে না, জানলা দিয়ে লাফ দিয়ে বেরোয় চলে যাবে। বাংলাদেশের বড় আলেমরা পাশে থাকলে কথা বলতে জিহ্বা শুকায় যায়। গোটা এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় আলেম আল্লাহর রহমতে বাংলার জমিনে হযরত মাওলানা আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ। আপনি জানেন না, ছোট্ট একটা মানুষ স্যান্ডেল পায় দেয়, সামনে 2 ইঞ্চি বড়, পাশে 2 ইঞ্চি বড়, কোন সাজ নাই, গোস নাই, পাগড়ি নাই, পুগড়ি নাই, হাবা নাই, কাবা নাই, উপরে পায়ের পাগড়ির উপরে আবার টায়ার পেঁচায়, দেখছেন না ওই সৌদি আমরা টায়ার পেঁচায়, সে টায়ার মায়ের কিচ্ছু নাই। ওনার ক্লাসে একদিন বসছি, আমাদের সমসাথী এক বয়সী আমরা। তবে এত বড় আলেম, যদি আল্লাহ উনারে আরো 500 বছর হায়াত দেয় আর আমারও 500 বছর হায়াত দেয়, উনি আমারে পড়াবে আর আমি পড়বো, তারপরও উনার এলেমের 100 ভাগের 1 ভাগ আমারে পড়াই সারতে পারবে না, আমি নিয়েও সারতে পারবো না। এত বড় আলেম। পাকিস্তানের চিফ জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বরকাতুহুল আলিয়া তাকে সার্টিফিকেট করেছেন, সার্টিফাই দিয়ে করেছেন, সারা এশিয়া মহাদেশের ভিতরে আব্দুল মালেক বড় আলেম হাদিসের উপর। এই আব্দুল মালেক সাহেবের কাছে একদিন ক্লাসে বসছি, যে কথাটা বলবো বলে, বড়দের কথা একটু বড়দের পরিচয় দিয়ে বললে কথার গুরুত্ব বাড়ে, এই জন্যই বলছি, নইলে আর কিছু না। এদিক তাকান, আব্দুল মালেক সাহেবের হাদিসের ক্লাসে একদিন বসছি, হাদিস পড়ায় ফাঁকে ফাঁকে, হাদিসের ফাঁকে ফাঁকে কয় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। আবার হাদিস পড়ায়, আবার খানিক পরে কয় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। কেন কয়? আস্তাগফিরুল্লাহ পড়িয়া আমার এর আগের গুনাহগুলো আমি সাফ করে ফেললাম। আস্তাগফিরুল্লাহ পড়লে থাকে না গুনাহ সাফ। আর হাদিসে আছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, পড়বেন না? লা ইলাহা
ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। এই জন্য হাদিস পড়ানোর ফাঁকে ফাঁকে ইস্তেগফার কইরা গুনাহ থেকে মুক্ত হয়ে যায়, আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে রেডি থাকে। আমার এখনই যদি মরণ হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পর মরণ হবে, আমার এখনই যদি মৃত্যু হয় আমার ইস্তেগফারের উপরে লা ইলাহা ইল্লাল্লাহর পর মরণ হবে। কাজেই 24 ঘন্টা রেডি থাকো। ব্যবসায়ী ভাই, ব্যবসা করো, বাণিজ্য করো, কাজের ফাঁকে ফাঁকে তুমি পড়ে নাও আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। কৃষি খাত খামার যারা করেন, ধান কাটেন, পাট কাটেন, যাই করেন, মাঝে মাঝে একটু ইস্তেগফার কইরা তওবা পড়িয়া একটু কলেমা পড়ে রেডি থাকেন। ধান কাটার মধ্যে মরণ হতে পারে, পাট কাটার মধ্যে মরণ হইতে পারে, ব্যবসার মধ্যে থাকা অবস্থায় মরণ হইতে পারে। জোরে বলেন পারে কি পারে না? আমার মা বোনরা যে কাজ করো ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি তওবা করে ইস্তেগফার করে কলেমা পড়ে রেডি থাকবা। কাজে আমার ঘুমের সময় দোয়া হবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অন্তর থেকে তওবা কইরা, খালেস তওবা করে ওই দুরূদ শরীফ যদি 3 বার পড়েন, রেগুলার 40 দিন পড়েন, এর ভিতরে আল্লাহর নবীকে আপনি দেখতে পারবেন। বক্তারাই দুরূদ শরীফ পড়তে যায়, বাংটারি কয় আল্লাহ। আপনারা কি করেন তা জানেন, আমি আমার বিভিন্ন এলাকায় শুনছি দুরূদ পড়ে। আমি এই জায়গা দুরূদে ইব্রাহিমী ভর্তি করেছি, তা কেউ পড়ছে কেউ পড়ি নেই। দুরূদের পরে যদি জিলাপি থাকতো তাহলে দুরূদে জোর হতো, আর দুরূদ আলাদা লাইনে চলে যেত। এই যে দুরূদ পড়েন সে দুরূদ কি পড়েন? আল্লাহর গজব পড়বে মাথার পর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ রে ওয়া আলা রে আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ। সুপার স্যান্ডেল দিয়ে পড়ে খুশ কষায় বেলায় দেবে। তুই ভালি কোন জায়গা? পুরো হাদিসের ভিতরে এই দুরূদের অস্তিত্ব কোথাও নাই। জিকির করে বক্তারা স্টেজে বৈশা জিকির ভাগ করে ফেলে। বক্তা কয় লা ইলাহা, শ্রোতারা কয় ইল্লাল্লাহ। ভালো করে মনে রাখবেন, বক্তা ভাই যারা মাঠে বয়ান করেন স্মরণ রাখবেন, হাদিসে আছে আল্লাহর নবী বলেন যেই ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা জান্নাতে যাবে। কিন্তু আপনি বলছেন লা ইলাহা, বারবার কোন জোরে কয় লা ইলাহা, আবার কয় জোরে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, মোটে কয় না। ও দোস্তরে, আপনি যদি ইল্লাল্লাহ বলার আগে মারা যান, আপনি আল্লাহকে অস্বীকার করে কাফের হয়ে মরলেন। লা ইলাহার মানে হলো কোনো ইলাহ নাই, তার মানে আল্লাহ নাই। যখন বলবেন ইল্লাল্লাহ, সমস্ত দেবদেবী বাদ যাবে, থাকবে শুধু আল্লাহ। কাজী কলেমার জিকির করার সময় লা ইলাহা বলার পরে সবাই ইল্লাল্লাহ বলার জন্য ব্যস্ত হয়ে যাবেন। ইল্লাল্লাহটা তাড়াতাড়ি বলে ফেলবেন। লা ইলাহা বলার পরে যদি ইল্লাল্লাহ বলার আগে মারা যান, আপনি কাফের হয়ে বিনা হিসাবে জাহান্নামী। এই জন্য বলছি, শুনবো, বসবো, মানবো, আমল করব। কথা বুঝতে হবে। কখনো জিকির বাংটা করাবেন না। বক্তা শ্রোতা ভাগ করে ফেলে। বক্তা কয় লা ইলাহা, শ্রোতারা কয় ইল্লাল্লাহ। তার মানে বক্তা কয় আল্লাহ নাই, শ্রোতারা কয় কোন কি আল্লাহ তো আছে। এই ঝামেলা আর কোনোদিন করবেন না, ঠিক আছে না? ইনশাআল্লাহ। আমি ওয়াজের দিকে যেতে পারি না, খালি সেটিং ফিটিং করতে করতে কষ্ট হচ্ছে আপনাদের। আমার খুব কষ্ট, দিন ভরে রাত ভরে দৌড়ে দৌড়ি। ভাইয়াম্মাম্বি হাসবা ওয়াম্মাম্বি লুকাই কি অবিলু যাইবে ইয়ামান ওয়াম্মাম্বিল খুলাইসা। আজকে জিনেদা, কালকে আবার সাতক্ষীরা, কি বলা হয় ভুলা, তারপরের দিন সাতক্ষীরা, এরপরের দিন আবার নড়াইল, এরপরের দিন টেকনাফ, তারপরের দিন কক্সবাজার। এই চাল্লা বেল্লা দৌড়ি ঠেলায় স্বাস্থ্য শরীর একেবারে শেষ হয়ে গেছে। আমার অত্যন্ত মহব্বতের আপনাদের হাফেজ সাহেব, আমার এলাকায় বাড়ি, আমার প্রিয় মহব্বতের ছাত্র মৌলানা মনিরুজ্জামান সাহেব এতক্ষণ বয়ান করেছে। দিলটা বড় ভালো লাগছে। গাছ লাগাইলে যদি গাছে ফল হয়, আর ফল যদি লাগানো খাইতে পারে, পরের গাছের ফল খাইছে বেশি মজা লাগে কি লাগে না? কথা কন না কেন? আমাদের ছাত্ররা মাঠে বয়ান করলে দিলটা অত্যন্ত ভালো লাগে। আমি তার জন্য দোয়া করি, সারা বাংলাদেশে আল্লাহ তাআলা আমার মনিরকে কবুল করুক। সবাই বলেন আমিন। আরও যারা বয়ান করছেন, আমার সুরও নাই, তালও নাই, গজলও জানি না, গানও জানি না, কিচ্ছু জানি না। বুখারী শরীফ পড়াই, মুসলিম তিরমিজি পড়াই, জালালাইন পড়াই, হাদিস পড়াই, কোরআন পড়াই, ওর মধ্যে যা পাই আপনাদের দেওয়ার মতো তারই একটা দুটো খুঁটিয়ে বেঁচে রাখি। সবগুলো আবার আপনাকে দিলে আপনাদের চলবে না। আমরা মাদ্রাসার কিতাবে যা পড়াই ও আবার সব আপনাকে কাছে পেশ করা যায় না। কাজেই যেটা দরকার সেইটা আপনাদের জন্য আনি। আল্লাহ পাক রব্বুল আলামিন, নবী পাক বলেন ওয়াইলুল লিমান করাআহা ওয়া লাম ইয়াতাব। এই খেয়াল, খুব খেয়াল করতেছেন, খেয়াল করতেছেন সবাই আমার দিক, ঠিক আছে?
ঘুমাই গেল নাকি কেউ বা তাই নাড়াচাড়া দিলাম। আল্লাহ পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। কাকে নিয়ে? ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহরে নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই। আমাকে তো আমরা তো আল্লাহ মার পেটে আব্বা মা দুইজনের মাধ্যমে আসলাম, উন্ডা আসলো দাদা দাদি নানা নানির মাধ্যমে, এইভাবে তো হলো, তারপরে ইত্যাদি। তো সে সব শেষে আল্লাহরে বানালো কিনা, তোমার এই চিন্তা করার দরকার নেই। গণেশের 10 কান হাত, আল্লাহর কয় কান হাত? আল্লাহর কত বড় মাথা? আল্লাহর বসে কোন জায়গা? আল্লাহর সই কোন জায়গা? আল্লাহর বালিশটা বানায় কোন দোকানের? তোমার এই চিন্তা করা লাগবে না। তুমি চিন্তা করো, আল্লাহর সৃষ্টির মধ্যে গবেষণা করো, আল্লাহকে খুঁজে পেয়ে যাবা। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, সৃষ্টির মধ্যে গবেষণা করলে আল্লাহকে পাওয়া যাবে। নবী পাক বলেন ওয়াইলুল লিমান করাআহা ওয়ালা ইয়াতাফাক্কার ফিহা, ওই জাতি ধ্বংস অনিবার্য, ওই জাতির ধ্বংস অনিবার্য যারা আল্লাহর কুদরত নিয়ে সৃষ্টি নিয়ে গবেষণা করে না। আল্লাহর কুদরত সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহকে তুমি পাইয়া যাইবা। আজীব হবেন দোস্ত, আমার দিক তাকান। একই জায়গায় 2টা গাছ, একই জায়গায় 2টা গাছ, একটা গাছের নাম খেজুর গাছ আর একটার নাম গান্ডারিয়াক। আপনাদের আছে না? খেজুর গাছ কাটে রস বেরোয় না দিক। খেজুর গাছের রস গুড়ায় না গায়, গুড়ায় না মাথায়? মাথায়। রস মিঠে না নুনতা? মিঠে। খেজুর গাছের গুড়া কাটিয়ে দেখেন, রস একটু বেরোয়, শিকড় কেটে রেখে দেবেন, একটু কষ বেরোয়, কিন্তু তার নুনা নুনা ভাব, লবণ লবণ ভাব, ঠিক না? তো খেজুর গাছ, তার পাশে আবার গ্যান্ডারিয়াকের ক্ষেত। গ্যান্ডারিয়াকের রস গুড়ায় মিঠিয়ে বেশি না আগায় মিঠিয়ে? আগায় লবণ লবণ, আগায়। একই জায়গা থেকে, একই মাটির থেকে 2টা গাছের রস নিল, একটার রস আগায় যে মিঠে হয় আর আটটার রস গোড়ায় থেকে মিঠে হয়। এই জায়গা তোমার কোন বিজ্ঞানী কাজ করেছে? তোমার কোন রাজা বাচ্চা কাজ করেছে? এই বিজ্ঞানী একমাত্র আমার আল্লাহ, সে ছাড়া এই কামার কেউ করতে পারে না। ইলিশ মাছ গভীর পানির মাছ, 60 হাত পানির তলে ইলিশ মাছ থাকে। ঠান্ডা জায়গায় ইলিশ মাছ থাকে, সেই ঠান্ডা জায়গার ঠান্ডা ইলিশ খাইলে পেট গরম হয়, পেট খারাপ হইছে। ঠান্ডা জায়গার ঠান্ডা ইলিশ খাইয়া পেট হইছে গরম। এই গরম পেটে ঠান্ডা করতে কি লাগে? 60 হাত উপরে নারকেল গাছের মাথায় গরম জায়গার ডাব, ওই গরম জায়গার ডাব খাইয়ে সেই পেট ঠান্ডা হয়। ঠান্ডা জায়গার ইলিশ খাইয়ে পেট হয় গরম, গরম জায়গার ডাব খাইয়ে সেই পেট হয় ঠান্ডা। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া এই কুদরত আর কেউ ওখানে ঢুকাইতে পারবে না, ঠিক কিনা? তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। একই জায়গায় 2টা গাছ, একটা গাছের আম টক, একটা গাছের আম মিঠা, আর একটা গাছের আম তিতা। এই পার্থক্য কে করলো? তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর নিয়ে ভেবে কুল পাবা না, আল্লাহর সৃষ্টির মধ্যে খুঁজে পাইবা। হাজার মে তেরি রঙ্গ বু হায়, যেদার দেখে তা হো ওদার তু হি তু হায়। গাছের মধ্যে আল্লাহর কুদরত, মাছের মধ্যে আল্লাহর কুদরত, মাটির মধ্যে আল্লাহর কুদরত, পাথরের মধ্যে আল্লাহর কুদরত। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি গবেষণা করো, আমারে পাইয়া যাইবা। আল্লাহ গবেষণার সিস্টেম শিখে দেয়। অজের দিক চলে আসছি। আল্লাহ গবেষণার সিস্টেম শিখে দেয়। আল্লাহ কয় দেখো কুল্লা শাইইন খলাকনা যাওজাইন, তুমি আসমান জমিনের মধ্যে খুঁজে দেখো, গোটা আসমান জমিনের ভিতরে চোখ লাগাও, যাও তুমি তালাশ করে দেখো, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোনো জায়গা তুমি জোড়া ছাড়া পাইবা না, সব জায়গা তুমি জোড়া পাইবা। একটা জায়গায় শুধু জোড়া পাইবা না, সেই জায়গাটা হলো বলেন কুল হু আল্লাহু আহাদ। বলেন কুল হু আল্লাহু আহাদ। বলো সে আল্লাহ কয়জন? জোর হলো না, আরো জোরে কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ কয় আমারই খালি জোড়া নাই, আর সব জায়গা জোড়া আছে। আসমান আছে তো জমিন আছে, সূর্য আছে তো চন্দ্র আছে, রাত আছে তো জোড়ায় দিন আছে, ভালো আছে তো জোড়ায় মন্দ আছে, আলো আছে তো জোড়ায় আধার আছে, সামনে আছে তো জোড়ায় পিছে আছে, ডাইনে আছে তো জোড়ায় বামে আছে, উপর আছে তার জোড়ায় নিচে আছে, ষাঁড় আছে তার জোড়ায় গাই আছে, কুত্তো আছে তার জোড়ায় কুত্তি আছে, শুয়োর আছে তার জোড়ায় শুয়োরনি আছে, মোরগ আছে তার জোড়ায় মুরগি আছে। কতক্ষণ আছে না নাই? যেদিকে তাকাবা সেদিকে তুমি সব জায়গা জোড়া পাইবা। আল্লাহ কয় কুল্লা শাইইন খলাকনা যাওজাইন, সব জায়গা জোড়া বানাইছি। কেন বানাইছি আল্লাহ তাও কয় লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তুমি ওই জোড়া থেকে উপদেশ গ্রহণ করতে পারো, এই জোড়া থেকে তুমি নসিহত গ্রহণ করতে পারো। কি নসিহত গ্রহণ করব? কও আল্লাহ। তা আল্লাহ পাক বলেন দেখো
আমি যত জায়গায় জোড়া বানাইছি সব জায়গায় জোড়ার দুই দিকের দুই রকম ডিউটি। খেয়াল করেন নাই? সূর্য আছে তার জোড়ায় চাঁদ আছে। সূর্য আলো দেয় রাত্রে না দিনে? না রে, খেয়াল হতেছে না, বাধ্য বস করা। সূর্য আলো দেয় দিনে না রাত্রে? চাঁদে আলো দেয় দিনে না রাত্রে? চাঁদ তার জায়গা মতো জীবন ভরে ডিউটি করে, সূর্য তার জায়গা মতো জীবন ভরে ডিউটি করে। চাঁদে কোনোদিন কইল না আমার এমন সুন্দর একটা চেহারা, 90% মানুষ যখন ঘুমায় থাকে তখন আমি আকাশে থাকি, আমারে কেউ দেখে না। আল্লাহ এতদিন আমি রাত্রে উঠছি, আমি কালকে তো দিনই উঠবো বলছে। সূর্য কোনোদিন কয় না আল্লাহ আর কতকাল দিন ভরে ঘুরে বেড়াবো, এখন আমি রাত্রি আসবো, মানুষ ঘুমাই থাকবে ওই ফাঁকে সেটি ছাড়বো, কোনোদিন কয় না। যাকে যেখানে ডিউটি দিচ্ছি সে সেখানে ডিউটি পালন করে। মনে রাখবে এক একটা করে কথা। ষাঁড়ের ডিউটি কি? প্রজনন পদ্ধতিতে সে আমল করা। গাভীকে গর্ভধারণ করানোর জন্য যে ডিউটি, এটা ষাঁড়কে দেওয়া আছে। ষাঁড়ে জীবন ভরে সেই ডিউটি পালন করে। গাভীরে দায়িত্ব দিয়েছে তুমি বছরে একটা বাচ্চা দিবা, ডেলি 3 কেজি 5 কেজি 10 কেজি 20 কেজি দুধ দিবা। সারা জীবন ভরে গাভীরা তার নির্দিষ্ট ডিউটি পালন করতেছে। মোরগরে দায়িত্ব দিয়েছে তুমি প্রজনন ডিউটি পালন করবা, সে তাই করে যাচ্ছে। মোরগরে দায়িত্ব দিয়েছে তুমি বাঘ দিবা, শেষ রাত্রি আজান দেওয়ার দায়িত্ব তোর। সবাই ঘুমাই থাকবে, তুই কিন্তু আজান দিস। মোরগে বাঘ দেয় না, আজান দেয়। কি দেয়? আপনারা শোন, কুক 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 করে, ওকে সুবহুন কুদ্দুসুন। আল্লাহ। মুরগিতে কোনোদিনও বাঘ দেয় না। মুরগিরে বাঘ দিতে দেবেন দায়িত্ব, ও কি পারবে? আমার বাড়ি এরকম একটা পাকিস্তানি মোরগ ছিল বড়। আমার বাড়ি আমার ইউনিয়নের এরকম মাঠটা মাঝখানে বড় মাঠ, চতুর্দিক দিয়ে গ্রাম, আমার বাড়ি এক কোনায়। আমার বাড়ির থেকে এই মোরগটা শেষ রাত্রি আজান দিত। 3 কিলোমিটার দূরে বাইক কেন দিতে এসে করছি যে এই পাশে কার বাড়ি বড় একটা মোরগে আজান দেয়, বিশাল। হঠাৎ করে সেই মোরগটারে সরে নিয়ে গেছে। আর বাড়ি মোরগ নাই। একদিন রাত্রি শুনি যে মুরগির ঘরের থেকে বাঘ আসতেছে, কিন্তু সাউন্ড ভালো না, ক্রুদ ক্রুদ করে উঠতেছে। মানে একটা মুরগি দেখছে যে মোরগ তো নাই, বাঘ তো দিতে হবে, তাই মোরগের দায়িত্ব মুরগিতে ভালো উঠতে গেছে। মোরগের দায়িত্ব মুরগিতে পালন করতে গেলে কোনোদিন সুন্দর হবে? কথা বলেন, কোনোদিন হবে না। মোরগ মোরগের দায়িত্ব পালন করবে, মুরগি মুরগির দায়িত্ব পালন করবে। একটা একটা করে মনে রাখবেন, শেষ ফিনিশিং রেজাল্ট হবে। কষ্ট হচ্ছে আল্লাহ। কোনদিনও মুরগিতে মোরগের দায়িত্ব নিতে চাই নাই। মুরগির দায়িত্ব কি? 40টা ডিম পালবা, আর চিল্লে না দিয়ে থামবা না। ডিমি চিল্লে 40ই চিল্লে হয়, 20টা গাড়িতে খেয়ে ফেলবে, আর 20টা নিয়ে তুমি এতে কাপে বসবা। 20-22 দিন এতে কাপের পরে এরপরে হিদায়তের বাচ্চা ফুটবে। এই দায়িত্ব তোমার। মুরগিতে কোনোদিন কইল না এখন থেকে আমরা পুরুষের মতো মোরগের মতো প্রজনন ডিউটি পালন করব, আর মোরগরা ডিম পাড়বার মুরগি তাও দিবা। একই কইছে কোনোদিন? কেউ উল্টো আন্দোলন করে নাই, সবাই যার যার জায়গায় সঠিক ডিউটি পালন করেছে। এইটা হলো লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহকে এখান থেকে উপদেশ গ্রহণ করে মনে রাখো, ওয়াখালাকনাকুম আজওয়াজা। মোরগ মুরগি যেমন জোড়া বানাইছি, কুত্তা কুত্তি জোড়া বানাইছি, আরে ষাঁড় গাভীর জোড়া বানাইছি, সব জায়গা জোড়া বানাইছি। ওয়াখালাকনাকুম আজওয়াজা, হে নারী আর পুরুষ তোমাদেরকে আমি জোড়া জোড়া বানাইছি। নারী অর্ধেক আর পুরুষ অর্ধেক। তোমাদের ওখানে অন্যান্য জোড়ার মধ্যে যেমন পুরুষটার এক দায়িত্ব, মহিলাটার আর এক দায়িত্ব, তোমরা নারী আর পুরুষ তোমাদেরও দুই ভাগে দায়িত্ব। পুরুষের এক দায়িত্ব, নারীদের আলাদা দায়িত্ব। পুরুষের দায়িত্ব পুরুষে পালন করবা, চিরকাল সম্মান ঠিক থাকবে। নারীদের দায়িত্ব নারীরা পালন করবা, আজীবন সম্মান ঠিক থাকবে। পুরুষের দায়িত্ব বাহিরের কাজ, বিমান চালাবে পুরুষ, রকেট চালাবে পুরুষ, ট্রাক চালাবে পুরুষ, রেলগাড়ি চালাবে পুরুষ, নসিমন চালাবে পুরুষ, করিমন চালাবে পুরুষ, খেত খাবারের কাজ করবে পুরুষ, মাটি কাটবে পুরুষ, প্রেসিডেন্ট হবে পুরুষ, প্রধানমন্ত্রী হবে পুরুষ, স্বরাষ্ট্রমন্ত্রী হবে পুরুষ, মন্ত্রী সব হবে পুরুষ, এমপিরা হবে পুরুষ, উপজেলা চেয়ারম্যান পুরুষ, ইউনিয়ন চেয়ারম্যান পুরুষ, ভাইস চেয়ারম্যান হবে পুরুষ, মেম্বাররা হবে পুরুষ, সেনাবাহিনী হবে পুরুষ, পুলিশ বাহিনী হবে পুরুষ, বিডিআর হবে পুরুষ, বিমান বাহিনী হবে পুরুষ, বাহিরের সব কাজ করবে পুরুষ, ব্যবসা করবে পুরুষ, বাণিজ্য করবে পুরুষ, আমেরিকা যে কামাই করবে আনে পুরুষ, সৌদি আরব যে কামাই করে টাকা আনবে বাংলাদেশে পুরুষ, এই সব জায়গা বাইরে থাকবে পুরুষ, ওয়াজ করবে পুরুষ, বয়ান করবে পুরুষ, ভাষণ দেবে পুরুষ, শাসন করবে পুরুষ, মসজিদের ইমাম পুরুষ, মাহফিলে বয়ান করবে পুরুষ। জোরে বলেন এই সব কাজ কাদের?
জোরে বলেন কাদের? পুরুষরা পুরুষের জায়গায় থাকবা, সম্মান ঠিক থাকবে। নারীদের কাজ কোন জায়গায় শুনে নাও, কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলা তুমি আওয়াজ তোমার পর্দায় রেখো সর্বদা। গানের মেলায় আসর করে হইও না তুমি বেপর্দা, ওয়াজের মাঠে আসর করে হইও না তুমি বেপর্দা, হাট বাজারে আসর কইরা হইও না তুমি বেপর্দা, কাউন্সিলে আসর করে হইও না তুমি বেপর্দা, সংসদে ঢুকে আসর করে হইও না তুমি বেপর্দা। কারনা ফি বুয়ুতিকুন্না, সবাই যার যার দায়িত্ব পালন করে। যেমন তোমরা নারী আর পুরুষ নিজস্ব দায়িত্ব বুঝা যার যার জায়গায় সেই আমল করো, তাহলে তোমার সম্মান ঠিক থাকবে। কথা বলেন ঠিক কি ঠিক না? উল্টো পাল্টা করবি তো আমি আল্লাহ খেলা দেখাই দেবো, খেলা হবে। তোকে খেলা হয়ে হারায় যাস, আমার খেলা হয়ে টিকে থাকবো ইনশাআল্লাহ, ঠিক কি না? ও দোস্ত আসো, যার যার জায়গায় সেই সেই ডিউটি পালন করো। আস্তাগফিরুল্লাহ। জামাতে নামাজ পড়বে পুরুষ, মসজিদে জামাতে নামাজ পড়বে জোরে বলেন কারা? সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কালে যখন ওমর প্রেসিডেন্ট, মসজিদে হাজী সাহেব আছেন নাকি? হাজী 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 আছেন, হাজিরা বলতে পারবেন। মসজিদে নববীতে নামাজ পড়তে গিয়ে দেখি মহিলারা তো ওখানে আসে, দুই মসজিদে মহিলারা আসে, মেয়েরা বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, পেশাব পায়খানা করে জাগা গুটা পুটা করে নষ্ট করে ফেলেছে। মা নামাজ পড়তেছে, বাচ্চা তল দিয়ে যে দুধ খাওয়া শুরু করে দিয়েছে। মা নামাজ পড়তেছে, বাচ্চায় কান্নাকাটি স্লোগান দিয়ে কাঁদতেছে। মুসল্লি একজন নামাজ পড়তেছে, তার সামনে ছোট বাচ্চা যে প্যান্ট খুলি দিয়ে মুতিয়ে দিচ্ছে দাঁড়াই পেশাব। এই কাম দেখে হযরত আয়েশা ওমরকে বললেন, খলিফাতুল মুসলিমিন, মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করলে ভালো হয় না? হযরত ওমর তো কাজে আমি তো তাই চাচ্ছি, কিন্তু আমি যদি এই সংবিধান জারি করি তাহলে তুমি আয়েশা আমার কাছে বড় আলেম, তুমি আবার প্রতিবাদ করলে টিকতে পারবো না। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ তোমারও বাঁচায় রাখুক, আমি আজিয়া বন্ধ করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে যাইয়া সাহাবায়ে কেরামদেরকে ডাইকে আইনা মসজিদে নববীতে এলান করে দিলেন, আজকে থেকে কোন দিনও দুইটা মসজিদ ছাড়া পৃথিবীর কোন মসজিদে নারীরা যে নামাজ পড়বে না, নারীরা জামাতে নামাজ পড়বে না। মসজিদে হারাম শরীফ, মক্কার মসজিদ আর মসজিদে নববী, দুইটা মসজিদে অনুমতি এজন্য রাখলাম, দূর দূর থেকে দেশ বিদেশ থেকে হাজি মহিলারা আসবে, তারা নামাজ পড়তে জন্য আসবে, সেই জন্য তাদের জন্য একমাত্র দুইটা মসজিদের দরজা খোলা থাকবে, নারী আর পুরুষ নামাজ পড়বে। বিশ্বের আর কোনো মসজিদে মহিলারা নামাজ পড়তে পারবে না। মহিলারা মসজিদে যে নামাজ পড়লে তাদের যে পরিমাণ নেকি হয়, তারা ঘরে বসে নামাজ পড়লে তার সাথে 5 গুণ বেশি নেকি দেওয়া হবে। ওমর বলে নাই, একথা হুজুর বলছেন। কুবার মসজিদে কুবা, হাজি সাহেবরা দেখছেন মসজিদে কুবা কাবা থেকে 3 মাইল পূর্ব দিকে, আমার খেয়ালে পূর্ব দিক পড়ছে, দক্ষিণ দিক না কোন দিক যেন, ওই 3 কিলোমিটার দূরে মসজিদে কুবা, নবী পাক মসজিদে কুবা নির্মাণ করে ওখানে একজন ইমাম নিযুক্ত করে দিয়ে মদিনায় চলে গেছেন। মদিনায় যে মসজিদে নববী করেছেন, হুজুর মসজিদে নববীতে নামাজের ফজিলত বললেন, যেই ব্যক্তি আমার পিছনে মসজিদে নববীতে নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে অন্য মসজিদের চাইতে 1000 গুণ বেশি নেকি দান করে। অন্য হাদিসে আছে 50,000 গুণ বেশি নেকি দান করে। এভাবে হুজুর বললেন। তো কুবা এলাকার এক মহিলা হুজুরের কাছে যে বলতেছে, হুজুর আমার বাড়ি তো কুবায়, আমি 5 ওয়াক্ত আপনার পিছনে মসজিদে নববীতে এসে নামাজ পড়ি। হুজুর বললেন কেন? কয় হুজুর আপনার কিরাত শুনে দিলটা ঠান্ডা হয়ে যায়, আর আপনি বলেছেন অন্য সব মসজিদে নামাজ পড়াছে, মসজিদে কুবায় নামাজ পড়লে 1000 গুণ বেশি নেকি, 50,000 গুণ বেশি নেকি। হুজুর এই নেকির আশায় আমি এই 5 ওয়াক্ত সেই কুবাইতে এটি আসি। বুঝতেছেন কথা? হুজুর মহিলাকে সাবাস দিলেন, ধন্যবাদ, জাযাকাল্লাহু আহসানাল জাযা, আল্লাহ তাআলা তোমাকে উত্তম জাযা দান করুক। এভাবে হুজুর তাকে অনেক প্রশংসা করলেন। এ কথায় কি বোঝা যায়? খেয়াল করতেছে না, এ কথায় বোঝা যায় যে মহিলাকে হুজুর উৎসাহিত করলেন, ঠিক আছে তুমি রেগুলার 5 ওয়াক্ত কুবায় এসো, কুবা থেকে মদিনায় এসো, এসে আমার পিছনে নামাজ পড়ো, এ বোঝা যায়। হুজুর তাকে প্রশংসা করলেন, তাকে দোয়া করলেন। এরপরে হুজুর মহিলাকে নিয়ে বসে বলতেছে, তুমি কুবা থেকে মসজিদে নববীতে কেন আসো? কয় হুজুর নেকির আশায়, বেশি নেকি। হুজুর বললেন, এই মসজিদে কুবায় আমার পিছনে নামাজ পড়লে যে পরিমাণ নেকি হয়, এর চেয়ে যদি অন্য কোনো জায়গা পড়লে বেশি নেকি হয়, তুমি কি সে জায়গা পড়বা? কয় জি হুজুর, তাই তো পড়বা, আমি তো বেশি নেকি খুঁজি। এবার হুজুর বললেন, আমার পিছনে মসজিদে নববীতে এসে পড়লে যে পরিমাণ নেকি হয়, তার চাইতে তোমার কুবা মসজিদে পড়লে বেশি নেকি হয়। একটু বলবেন না সুবহানাল্লাহ?
এর দ্বারা কি বলছেন বলেন তো? মহিলাকে এবার কুবায় থেকে মদিনায় আসা বন্ধ করে দিয়েছে, কুবা মসজিদে ঢুকাইছে। তো কুবা মসজিদে আছে, এখনো কুবা মসজিদে আছে, মসজিদেই আছে, এখনো মসজিদে বের করে নেই। এরপরে হুজুর বললেন, তুমি কুবা মসজিদে নামাজ পড়বা, এই জায়গার চেয়ে বেশি নাকি রাসায় না? বলে জি। ওর চেয়েও বেশি নাকি হয় আর এক জায়গা পড়লে, তুমি সেই জায়গা পড়বা? জি হুজুর, তাড়াতাড়ি কর। যে কুবা মসজিদে না পড়িয়া তোমার বাড়ির ভিতরে যে কোনো ঘরে পড়লে মসজিদে চেয়ে বেশি নাকি হয়। এবার মহিলা কি মসজিদে আছে না বাড়ি নিয়ে গেছে? এবার বললেন 3 গুণ হয়েছে। কয় গুণ? তোমার বাড়ির যে কোনো ঘরে পড়ার চাইতে তোমার নিজের বসত ঘর যেটা ওইটার মধ্যে পড়লে আরো বেশি নাকি। তোমার নিজের বসত ঘরের যে কোনো জায়গায় বারান্দায় মেজোতে যে কোনো জায়গায় দাঁড়ায় পড়ার চাইতে তুমি খাস একটা গোপন কামরা বানাইবা, যে জায়গায় নামাজ পড়লে কেউ দেখে না, এমন একটা গোপন কক্ষে পড়লে আরো বেশি নাকি। এবার মিলান, মসজিদে নবাবির চাইতে কুবায় বেশি, কুবার চাইতে বাড়ির ঘরে, বাড়ির ঘরের চেয়ে নিজের বসত ঘরে, বসত ঘরের যে কোনো জায়গার চাইতে নিজের খাস কামরায়। তাহলে মহিলা যদি নিজের খাস কামরায় গোপনে নামাজ পড়লে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ইমামের পিছনে মসজিদে নবাবিতে নামাজ পড়লে যেই সওয়াব, তার চেয়ে যদি 5 গুণ বেশি সওয়াব হয়, আমার বাংলাদেশের যে কোনো মসজিদে মহিলা নামাজ পড়ার চাইতে নিজের খাস গোপন রুমের ভিতরে নামাজ পড়লে 5 গুণ নয় 500 গুণ বেশি নাকি হবে। কথা বলেন ঠিক না? ফিতনার জামানায় দিনে কয় ওয়াক্ত নাই গেল, এই মসজিদ আছে বাগানের ভিতরে, 200 গজ বাড়ি থেকে 200 গজ দূরে বাগানের মধ্যে মসজিদ। আপনার বউটা সেই জায়গায় ঈশার নামাজ পড়তে গেল, মসজিদে নামাজ পড়ার ফজিলত কয়ে দিয়েছেন, মসজিদে যে নামাজ পড়লো, আলে এই মুরগি নিয়ে যায় তো 4 পাইয়ে শিয়েলে, আর ওই সমস্ত আগান বাগানের ভিতরে 2 পাইয়ে গাঁজা খা শিয়েল থাকে। কতক্ষণ না কে এই মুরগিটারও গাঁজা খা শিয়েলে ধরে নিয়ে যেতে পারে কি পারে না? 1000 বছর মসজিদে যে নামাজ পড়ে যা ইনকাম করবা, একটা অ্যাক্সিডেন্টে সব শেষ করে বেলায় দেবে। এই জন্য মহিলারা নামাজ পড়বে মসজিদে, পুরুষরা নামাজ পড়বে, মহিলারা নামাজ পড়বে ঘরে, পুরুষরা নামাজ পড়বে মসজিদে। কোন জায়গা পড়বেন একটু বলেন? নামাজ কোথায়? 1 ওয়াক্ত নামাজ মসজিদে পড়লে আপনার আমল নামায় 527 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেওয়া হবে। বলবেন না সুবহানাল্লাহ? 1 ওয়াক্ত নামাজ জামে মসজিদে ইমামের পিছনে বললে 527 রেকাত, 527 ওয়াক্ত নামাজের সওয়াব। পাশাপাশি আরেকটা দিক আসেন, আল্লাহ নামাজ ভাঙ্গার কারণ 19টা। কয়টা জানেন? সব কয়টা জানেন না? বিদায় আপনারা বহুজনে জীবন ভরে নামাজ পড়তেছেন, আখেরাতে খালি হাতে উঠবেন। 1 ওয়াক্ত নামাজ আপনার ফান্ডে জমা হয়নি। নামাজ ভাঙ্গার কারণের মধ্যে একটা কারণ হলো নামাজের মধ্যে আমলে কাসির। আমলে কাসির কাকে বলে? আমার দিক আমলে কাসির বলে এই ওয়াজটা আমি রাতভর অন্য কিস্সার ওয়াজ করে জেনে কি হবে, আমার এই ওয়াজটায় তার চাইতে কোটি গুণ বেশি নাকি হবে। সেই ওয়াজটা এখন করতেছে। দিক তাকান, নামাজের মধ্যে আপনার আমলে কাসিরে নামাজ ছুটে যায়। আমলে কাসির কাকে বলে? নামাজের ভিতরে 2 হাত দিয়ে কোনো কাজ করলে তারে কয় আমলে কাসির। এখন নামাজের মধ্যে আপনার লুঙ্গি খুলে গেছে 2 রাকাত হওয়ার পরে, 2 রাকাত হওয়ার পরে 4 রাকাত ওয়ালা নামাজের 2 রাকাত হওয়ার পরে লুঙ্গি খুলে গেছে। এখন লুঙ্গি কি 1 হাত দিয়ে ভরা যায়? ডলি মুড়াই গুড়ায় তুলিও তার তৃতীয় রেখাতে আবার খুলে যাবে। লুঙ্গি 2 হাত দিয়েই ভরা লাগবে। আর 2 হাত দিয়ে লুঙ্গি বললে নামাজ বাতিল। তাহলে কি আর তাকে ন্যাংটায় ভরবো নাকি? না, ন্যাংটায় ভরবেন না। আপনি ওই সময় 2 হাত দিয়ে লুঙ্গি পরবেন, 2 হাত দিয়ে লুঙ্গি পরিয়ে টাইট করে আবার নতুন করে তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করবেন। আল্লাহু আকবার। আগে 2 রাকাত হয়ে গেছে, 3য় রাকাত আর 4র্থ রাকাত আপনি পাইছেন। ইমাম সাহেব সালাম ফিরানোর পরে উঠে দাঁড়াইয়া যে 2 রাকাত আগে নষ্ট হয়ে গেছে সেই 2 রাকাত আবার পড়ে নেবেন। অর্থাৎ নামাজে জামাতে 2 রাকাত 1 রাকাত মিস করলে যেরকম পড়তে হয় পরে ওইভাবে পড়ে নেবেন। কথা কি বোঝা গেছে? এই না বোঝা থাকার কারণে সারা জীবন ভরে নামাজের মধ্যে লুঙ্গি ভরি, আবার নামাজ ছোটে না, জোরে হাঁটু চিপে ধরে যাতে ছুটিয়ে না যায়। নামাজ ভাঙ্গার কারণের মধ্যে 19টার কারণে আমার দিক 1 নম্বর কারণ, নাম্বার 1 নম্বর কারণ হলো নামাজে কিরাত অশুদ্ধ পড়া। শুধু কিরাত না, নামাজে অশুদ্ধ পড়া। আমরা মনে করি খালি কিরাত অশুদ্ধ, নো, কিরাত তো জরুরি। কিরাত অশুদ্ধ পড়লে নামাজ বাতিল হয়ে যায়। কতটুকু অশুদ্ধ পড়লে? পুরো কিরাতের সব জায়গায় অশুদ্ধ পড়লে না 2 হরফে বাতিল হয় না, এরকম না, একটা হরফের উল্টো পাল্টার কারণে নামাজ বাতিল। যেমন এদিক তাকান, একটা মদের টানের পার্থক্যে নামাজ বাতিল। আপনি পড়ছেন
কুল ইয়া আইয়ুহা, মা বোনরা খেয়াল করেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এটা হলো শুদ্ধ কুলিয়া। এর তর্জমা হলো নবী আল্লাহ বলছেন, কুল তুমি বলো, হে কাফের সম্প্রদায়, তোমরা যার ইবাদত করো 33 কোটি দেবদেবীর, আমি তার ইবাদত আগেও করি নাই, এখনো করি না, কোনোদিন করব। এই হলো আপনি শুদ্ধ কুলিয়া পড়ছেন। কিন্তু যদি আপনি সামান্য একটু ভুল করেন, লারে না টাইনে পড়েন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, একটু কয়ে নেন আগে নাউজুবিল্লাহ। আপনি কি বলছেন জানেন? কি বলছেন জানেন? হে কাফের ভাইরা, তোমরা এতদিন 33 কোটি দেবদেবীর পূজা খালি তোমরা করেছো, অবশ্যই আমি সামনে তোমাদের সাথে একই সাথে পূজা করিবই। নামাজ হবে? নামাজ হবে? আপনি বলবেন, আমি মুখে যদিও ভুল বলি, আমি কি পুজো করতে যাই নাকি? আমি মুখে ভুল বললি, আমার মন তো ঠিক আছে, এই তো বলবেন আপনি বেশি বেশি, তাই ছাড়া আর কি বলবেন? তাহলে আমি আপনার একটা প্রশ্ন করি, স্ত্রী আপনার স্ত্রী হয়, এটা তো আপনার জানা আছে, জীবন ভরে স্ত্রী হিসেবে ব্যবহার করতেছেন, এমনি মুখে মোহাব্বত করে মা কই একটা ডাক দিলেন, ভুল হবে? অসুবিধা আছে? আছে অসুবিধা? কে আপনার তো মন ঠিক আছে, মা মা মাই হয়, জীবন ভরে মা হয়, মার পেটে জন্ম নিছি, এর প্রতি কোনো সন্দেহ নাই, এমনি মোহাব্বত করে মারে একবার ভাবি করে ডাক দিলেন, ভাবি, অসুবিধা হবে? কে অসুবিধা হবে? আমার মন তো ঠিক আছে। তে জায়গায় মন ঠিক রেখে ভুল করলে যদি ভুল হয়, তাহলে কুলিয়াসির ভিতরে মন ঠিক রেখে ভুল করলে ভুল হয়। কুল হুয়াল্লাহু আহাদ, বলো সেই আল্লাহ এক। কফরে যদি কুল, কফরে যদি কফের স্থান থেকে উচ্চারণে, আর যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, তখন তর্জমা হয় খাও সেই আল্লাহকে যে আল্লাহ একা। আল্লাহকে উরি কপাল, কত বড় রাক্ষস নিয়েছে মসজিদের মধ্যে, সে আবার নামাজ পড়তেছে, খেয়েই ফেলবে। নামাজ হবে? তো নামাজ ভাঙ্গার কারণ 19টা। হ্যাঁ ভাই, আমার দিক তাকান, 19টা কারণের 1 নম্বর কারণ হলো নামাজে কিরাত গলত পড়া। আমরা পুরুষরা বাইচে গেছি, এদিক আমরা পুরুষরা বেঁচে গেছি, আমরা মসজিদে নামাজ পড়বো। আমাদের হানাফি মাযহাবের মাসআলা হলো মান কানা ফি সালাতি ইমামুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে, ইমাম জোরে পড়ুক আর আস্তে পড়ুক, তার পিছনে ইমামের পিছনে নামাজ পড়লে মুসল্লির কোনো কিরাত পড়া লাগে না, সূরা ফাতিহা পড়া লাগে না, কুলিয়া কুলহুয়া পড়া লাগে না। চুপ করে আল্লাহু আকবারকে সানা বাঁধে দাঁড়ায় থাকবেন, সুবহান রাব্বিল আযীম আলা পড়ে আত্তাহিয়াতু দোয়া দুরূদ পড়লে আপনার নামাজটা হয়ে গেল। কত একটা সুযোগ পেয়ে গেছি আমরা, ইমামের পিছনে নামাজ পড়লে এত বড় মারাত্মক গুলের থেকে বেঁচে গেলাম। ফাঁকে ওই জায়গায় আর একটু বুঝাই দিয়ে আসি, এদিক তাকান, যার কিরাত অশুদ্ধর কারণে নামাজ হয় নাই, বোঝে নাই কথা, কিরাত অশুদ্ধর কারণে নামাজ এই হয় না। কি মানে? আপনি ঈশার 4 রাকাত নামাজ পড়েছেন, পড়ার পরেও হয় না, মানে হলো আপনি ঈশার নামাজ মোটেই না পড়লে আপনার যে শাস্তি বরাদ্দ ছিল এক ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম, ভুল কিরাত দিয়ে নামাজ পড়ার পরেও 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। তো হয়তো হবে না, পড়াও তো আর ঘুরি লাগবে, পড়িও যদি দোজকে ভুলতে তা ভরবো কীর্তি, তা ভরিও না। আমি কোনো তেল মাহাতি পারবো না, কাকা তা যা পারেন ভরিয়েন, শাড়ি দিয়ে না, আমার কায়দা নেই। তাহলে কিয়ামতে আপনি আমার নামে আল্লাহর কাছে মামলা দেবেন, আল্লাহ আমি তো ভুল ভর্তিছিলাম, আমি তো শুদ্ধ করার চেষ্টায়, ওই নাসির হুজুর এসে কয়ে গেছে যা পারো তাতেই হবে, তারপরে ভুলির পর রয়েছি, মাধ্য যদি দিতে হয় তাহলে ওই হুজুরে ধরো, গোপাইলি হুজুর ওটিরে মারো আগে, সব মায়ের আমার ফিটি পড়বে। কাজে আমি এ জায়গা ছাড় দিতে পারবো না, আমি একটা সুযোগ দিতে পারবো, সেটা এদিক আমার দিক থাকার এক্ষুনি পাক্কা প্রতিজ্ঞা করতে হবে, এক্ষুনি পাক্কা প্রতিজ্ঞা করতে হবে। আগামীকাল সকালবেলা একটা কায়দা সিপারা কিনে নিকটস্থ ইমাম সাহেব যারা আছে, ইমাম সাহেবের কাছে আমি ভর্তি হব। মাসে 500 টাকা, সর্বোচ্চ 2 মাস মেহনত করলে যদি কোরআন শরীফ পড়া শিখতে না পারেন, আমি আপনার কাছে এই 2 মাসের টাকা ফেরত দিয়ে দেবো, জরিমানা আমি দিয়ে দেবো। আমি চ্যালেঞ্জ করে বললাম, যত বড় ব্রেন খারাপ মানুষ হোক না কেন, 2 মাসের বেশি লাগবে না কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখতে। 500 1000 টাকা খরচ করবেন, এই প্রতিজ্ঞা এখন করেন যে কাল সকালে এই কায়দা কিনবো, এই নিয়ত করে বাড়ি যাবেন। আর রাতের বেলা ফজরের আগে আপনি যদি মারা যান, তাহলে বিগত জীবনের সমস্ত ভুল নামাজকে আল্লাহ তাআলা শুদ্ধ করে আমল নামায় লিখে দেবে। এই একটা অপশন আমার কাছে খোলা আছে, আর কোনো অপশন খোলা নাই। বাকি
আপনি যদি জামাতে ইমাম সাহেবের পিছনে পড়েন, সুন্নত আর নফলের কপালে যাওয়াই হোক, কমপক্ষে ফরজের দায়িত্বটা তো ইমামের কাঁধে সবাই দিয়ে সেরিয়ে আসতে পারলাম। আপনাদের এই এলাকায় কোনো সময় মাঝে মাঝে মসজিদে যাই নামাজ পড়তে, আর শীত এলাকায় যাই, দূরে দূরে যাতায়াতের পথে এলাকায় দিয়ে যাই, যাওয়ার সময় মাগরিব ইশা যদি পেছে যায়, মসজিদে ঢুকে জুমর নামাজ যদি পেছে যায়, পরানটা দুরু দুরু করতে তালে থাকে। ডাটের ইমাম, দেড়া তুসো টুপি, আবা এরকম সোনালি আবা গায়ে দেয়া, ওরে ভাব আর ভঙ্গি, উপরে রুমাল, তার উপরে টায়ার, কি যে ডক, কি রাজ্জা পড়ে মহিলাকে চাইতে বেকায়দা, কি সুনা। শয়তান কয় তুই ভর্তি থাক, আমি আর এক মসজিদে যাচ্ছি। পুরো এলাকার নামাজ ধ্বংস করে দিয়েছ ইমাম সাহেব। জীবনে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শেখো নাই। হাজার হাজার মানুষের নামাজের বোঝা কাঁধে নিচ্ছ, মাত্র 5-7-10 হাজার টাকা বেতন খাইয়া। এই বেতন যে বাঁচতে খাইছো, উল্টো বাঁচতে টানিয়ে বের করবে ফেরেশতারা। তাড়াতাড়ি ইমামতি ছাড়িয়ে দিয়ে নুরানি মক্তবে ভর্তি হও। যত বড় হুজুর হও না কেন, যত বড় হুজুর হও না কেন। আমাদের ওই এলাকায় একটা মাদ্রাসা আছে, শৈলদিয়া আলিয়া মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা। এই ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের কিরাত অশুদ্ধ, জীবনভরি আলিয়া মাদ্রাসায় পড়ে কামেল পাশ করছে। এই লোকটা কিরাত অশুদ্ধ, পাশে কলাতলা নুরানি কলাতলা কিরাতখানায় যে বুড়োকালে একদিকে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, আবার আর একদিক দিয়ে কওমি মাদ্রাসার কিরাতখানায় যে ভর্তি হয়েছে, বুড়োকালে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখছে। কাজটা করছি কি, সর্বনাশ করেছি। তার এই তওবার খাতিরে বিগত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনাকে এমন একটা প্রতিজ্ঞা নিতে হবে, এমন একটা প্রস্তুতি নিতে হবে। আমি যা বলতে জন্য এত দূর পর্যন্ত কথা বলছি, সেটা হলো আমরা পুরুষরা ইমামের পিছনে পড়লে আমরা দায়িত্ব খালাস। বাকি মহিলাদেরকে ঠেকাইছে, ওরা মসজিদে যাবে না, মহিলারা মসজিদে যাবে না, মহিলারা মসজিদে যাবে না। তাহলে উনাদের কিরাত অশুদ্ধ, উনাকে কি উপায়? এই উপায়ের জন্য আল্লাহ তাআলা বাংলাদেশের উলামায়ে কিরামকে সর্বপ্রথম মহিলা মাদ্রাসা করার বুদ্ধি দিয়েছে। মহিলা মাদ্রাসায় পড়ে আজকে 23 জন 16 জন মেয়ে হাফেজা হয়েছে। শুনে দেখেন গে তাদের পড়া। আমার মেয়ে মাত্র 1.5 বছর বয়স, 1.5 বছরে হাফেজ হয়ে গেছে। মাত্র 1.5 বছর টাইম লাগছে হেফজ করতে। মেয়েদের সময় কম লাগে, ছেলেদের সময় বেশি লাগে। মেয়েরা অল্প সময় পারে। ছোট্ট আমার একটা মেয়ে আছে, আমি বাড়ি বসে অজু বানাই, মানে 2-4 দিন মাদ্রাসায় গেছে, দেখলে কলিজাটা জুড়ায় যায়। আমি অজু বানাচ্ছি টেপে, ও আমার দিক খুব গভীরভাবে এরম চেয়ে রয়েছে। 5 বছর বা 6 বছর, 5 বছরই হবে সে সময়। আমার অজু দেখতেছে। আমি কামু তুমি অজু পারো না, অজু শিখতেছ? কয় না আমি তো পারি, তোমার অজুর ভুল ধরতেছি। আমি তাকা করছি, তুমি কি ভুল পাইছো? কয় তুমি দুটিয়ে ভুল করছো অজুতে। আমি কি ভুল করছি? কয় অজুতে 3 বার কুলি করা সুন্নাত। আমি হুজুরের কাছে বলছি মহিলা মাদ্রাসায়, অজুতে 3 বার কুলি করা সুন্নাত। শুনছেন না? আমি বলছি 3 বার কুলি করা সুন্নাত, তুমি 6 বার কুলি করছো। আমি গুনছি তুমি 6 বার কুলি করছো, তা তুমি 3 বার সুন্নাতের চেয়ে বেশি করে ফেলেছো, তুমি ভুল করো নাই? আমি কই মা আমি তো একটু পান খাইয়ে, পান খা কুলি 3 বারে হয় না। আমি মনে করছি জব দিয়ে এড়াই গেছি। ও আমারে আবার বুঝাই দিচ্ছে, আব্বু তাহলে তুমি এই পান খা কুলি অজুর আগে করে ফেলবা, অজুর জন্য তুমি 3 বারই করবা। আল্লাহর কসম একেবারে সত্য কথা বলেছে আমার মেয়েটি। আমি কান্দে দিছি, কই আজীব একটুক মেয়ে মাদ্রাসায় যে কি শিক্ষা পাইছে আলহামদুলিল্লাহ। দস্তারখানা ছাড়া খানা খায় না। আমার 2টা মেয়ে, তারা 7 বা 8 পার হওয়ার পরের থেকে আমি আজও পর্যন্ত আমার 2টা মেয়ের চুল দেখিনি। 7-8 পার হওয়ার পরে আমার বাড়ি থাকে, রাত্রে ঘুমের মধ্যে তারা মাথায় হেজাব পরে ঘুমায়, চুল দেখিনি আমি তাদের। এই সোনালী শিক্ষা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শেখাবে না। মেয়েরা যে তাদের শিক্ষা আলাদা, তাদের আমল আলাদা, তাদের নামাজ আলাদা, তাদের মসজিদে যাইতে দেব না। তারা শিখবে কোত্থেকে? মেয়েদের জন্য ডাক্তার, মেয়েদের জন্য কি বলা হয়, দুনিয়ার কোনো অফিসার হওয়ার দায়িত্ব মেয়েদের না, দুনিয়ার কোনো শক্ত কাজের দায়িত্ব মেয়েদের না। মেয়েদের দায়িত্ব কন্যা ফি বুয়ুতিকুন্না, তোমরা আদর্শ মা হবা, আদর্শ সন্তান প্রোটেকশন দিবা। তুমি 3 বছর পর একটা শামসুল হক ফরিদপুরি, 3 বছর পর একটা মোহাম্মদুল্লাহ হাফেজি, 3 বছর পর একটা ফজলুল করিম, 3 বছর পর একটা আহমদ শফি, 3 বছর একটা বঙ্গবন্ধু, 3 বছর পর প্রেসিডেন্ট জিয়া, তার 3 বছর পর ইরশাদ। এরকম দামি দামি সন্তানগুলো তুমি প্রোটেকশন দিবা। তুমি বড়ি খাইয়ে ব্রেক করে বসে থাকবা আর বেটাকের সাথে রাস্তা বইরে চাকরি দিয়ে বেড়াবা, এজন্য তোমারে বানাইনি। কথা কন না কা? তোমার যে দায়িত্ব দিছি সেই দায়িত্ব পালন করিও, নাহলে কিন্তু খবর আছে। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, গাইতে যদি বাচ্চা না দেয়, গাবি গাই পালে মানুষের কি জন্যে? দুধ দেবে আর বাচ্চা দেবে, এই জন্যই না? তো কোনো গাই যদি মানে গর্ভধারণ না করে, আমাকে ওদিক বাজা গাই কয়, ঠিক আছে নাকি?
তো যে বাজা গাই বাচ্চা দেয় না আর দুধ দেয় না, ওরে আপনি কতদিন ঘাস খাওয়াবেন? ঘাস খাওয়াবেন না, ওরে সিগন্যাল দিচ্ছেন এই আর এক আষাঢ় দেখবো, সামনে আষাঢ়ে যদি তোর ভিতরে কোনো পরিবর্তন না দেখি তাহলে কিন্তু কুরবানি, নইলে বেঁচে দেব। পরে মুরব্বীরা কয় যে না বেচা লাগবে না, যে গাইতে বাচ্চা না দেয় ওরে ওরে দিয়ে আলচশালি পরে ঠিক হয়ে যায়, আলচশাইলে ঠিক হয়ে যায়। নিয়ে শেষে আলে জুড়িয়ে দিয়েছে। কোন গাইডা কোন দি? যে গাইডার নিজস্ব দায়িত্ব সঠিক পালন করে নাই, লাস্টে যাইয়া তারে পুরুষের সাথে আলে জুড়িয়ে দিয়েছে। এক পাশে বলদ আর এক পাশে গাই। তুই কেন আলচস দিয়েছিস? কয় যে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করি না, 1 বছর একটা বাচ্চা দেই না, ডেলি 3-5 কেজি দুধ দেই না। ও দোস্ত, যদি গায়ের সাথে তুমি এই আচরণ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় নারী তোরে দিছি পর্দায় থাকবি, তুই ঘর সাজাবি, তুই ঘরের রমণী, তুই ঘরের সৌন্দর্য, ঘরের নূর, তুই 3 বছর পর একটা বাচ্চা দিবি, শামসুল হক ফরিদপুরি দিবি, আহমদ শফি দিবি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক দিবি, ফজলুল করিম, ফয়জুল করিম, রিজাউল করিম দিবি। তুই যদি তা না দিস আর ব্রেক করে বসে থাকিস তাহলে তোরও আলে জুড়িয়ে দেবো। পুরুষের সাথে পুলিশের চাকরি, রাত ভর ডিউটি করবি, পেট্রোল ডিউটি। যেখানে হাজার হাজার মেয়েরা বাচ্চা কোলে নিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমায়, সে জায়গা তুই প্যান্ট শার্ট পরে বুক ফুলেই একেবারে কুয়াশার ভিতর দিয়ে তুই পেট্রোল ডিউটি করবি। কারণ তোরে যে দায়িত্ব দিছি পালন করিস নাই, তুই বাজা গাই, তোরে দিয়ে আলি শশাতি হবে। কথা কন না কেন? মহিলার যার যার দায়িত্ব সে সঠিকভাবে পালন করবেন। এই জন্য মেয়েদের মাতৃত্বের শিক্ষা দরকার আছে, মেয়েদের নারীত্ব শিক্ষা। স্কুল কলেজে নারীত্ব শিক্ষা দেয় না, পুরুষত্ব শিক্ষা দেয়। প্যান্ট পরো, শার্ট পরো, বুক খুলে রাখো, মাথায় বক্কাটিন চুল কাটো, হাতে চুড়ি নিবা না, কানে দুল নিবা না, নাকে ফুল নিবা না, কেটস পরবা। মহিলা বসে পার্কে বসে বসে পুরুষের সাথে তসবি টিপ্পার সিগারেট খাবা। কতক্ষণ এই সমস্ত আকামের প্রশিক্ষণ হয় অন্য সব জায়গা। আদর্শ মা গড়ার কারখানা মহিলা মাদ্রাসা। আর স্কুল কলেজে পড়িয়া 30-35 বছর বয়স হয়ে যাচ্ছে, আজও তার বিয়ে হয় না। হর কে আমাদের যাহা আখের বা মতলব হারসিদ পীর সূর্যে বুন্নিসা উরা খরিদারে না সুদ। 35 বছর বয়স হয়ে গেছে, BCS ক্যাডার পার হইয়ে আরো 3-4 থানা বিভিন্ন জায়গায় চাকরি করছে, আজও তার নেতারকে বিয়েই করে না কেউ। আল্লাহর রহমতে আমাদের মহিলা মাদ্রাসায় পড়লে 4-5 বছর পড়তে না পড়তে সিরিয়াল ধরে লেগে যায়। হাজার হাজার জেনারেল উচ্চ শিক্ষিত ছেলেরা আমার কাছে প্রস্তাব দিয়ে রাখছে, হুজুর আপনাদের মহিলা মাদ্রাসাতে একটা মেয়ে আমারে দেন, একটা মেয়ে আমাকে দেন। আমি বললাম তুই কলেজে পড়া ছেলে, তুই কলেজের তো একটা বিয়ে হয়। হুজুর কলেজের মাইয়ে নাই, ছেলে হয়ে গেছে। কলেজের মাইয়ে নাই, ছেলে হয়ে গেছে, সব প্যান্ট পরে, সিগারেট খায়, ও বাসা খোলা খোলা হয়ে গেছে, ওর মধ্যে কিছু নাই। আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসায় পড়া মেয়েদের ভালো ভালো ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, জজ, ম্যাজিস্ট্রেট, ওসি, টিওনো, এরা দামি দামি অফিসাররা মহিলা মাদ্রাসার মেয়ে বিয়ে করতেছে। আপনার মেয়েটার বিয়েও হবে তাড়াতাড়ি, আদর্শ একটা মা হবে, নেক্সট সন্তান প্রোডাকশন দেবে। এই জন্য বাচ্চাদেরকে কোরআন পড়ান, হাদিস পড়ান, মাদ্রাসায় পড়ান। রাজি আছেন তো ইনশাআল্লাহ? পাশাপাশি ছেলেদেরকে মাদ্রাসায় পড়ান, ঠকবে না। আরে চাকরি কে রয় না? সমন্বয়, আমরা যারা সমন্বয়ের পক্ষে ছিলাম, সমন্বয় বৈষম্য বিরোধী মিছিল দিয়ে আসছি, ঢাকায় যাইয়া হাসিনারে নামাই দিয়ে আইছি। যে কয়জন ওই জায়গা বৈষম্য বিরোধী মিছিল দিয়ে সমন্বয়ের আন্দোলন করছিলাম, সব কয়জনের চাকরি হয়ে গেছে না? কথা কয় না? ঢাকায় যাইয়া হাসিনারে নামানোর জন্য যে সমন্বয়ের আন্দোলন করলাম, করে তো বাড়িয়েছে, আসার পরে সবাই চাকরি হয়ে গেছে না? বলিছি হয়েছে তো, চাকরি হয়েছে। কোথায় বাবা চাকরি? ওই 2-3 জনের উপদেষ্টা হয়েছে, আর একটারও কিচ্ছু হয় নাই। কতক্ষণ যত আন্দোলন করো চাকরি নাই বাংলাদেশে। তুমি IABM পাস করিও চাকরি নাই, আমার কওমি মাদ্রাসায় পড়িও চাকরি নাই, তাহলে তুমি আর এরা পার্থক্য কি? কোনো বেশ কম নাই। আগে চিন্তা হতে যে জেনারেল পড়লে চাকরি হয়, IABM পাস করলে চাকরি হয়। এখন যত বেশি পড়বা তত তোমার দাম কমবে। মেয়েকে মতো মেয়েদের বয়স যত বেশি হয় যৌতুক তত বেশি লাগে। ছেলেরা জেনারেল লেখাপড়া যত বেশি করে তত ঘুষ বেশি লাগে, নইলে চাকরি হয় না। ম্যাট্রিক পাস করলে 4 লাখ টাকা, IA পাস করলে 6 লাখ টাকা ঘুষ দেওয়া লাগবে। BA পাস করলে যে অপরাধ করছে তাতে চাকরি ধরতে 20 লাখ টাকা লাগবে। MA পাস করে যে অন্যায় করছে চাকরি ধরতে 30 লাখ লাগবে। BCS পাস করে যে পরিমাণ বতিয়ে গেছে, কোনো জায়গা খায় না, 50 লাখ না হলে বিয়ে হবে না। আমার কওমি মাদ্রাসার একটা মৌলবীরও চাকরি ধরতে 4 পয়সা ঘুষ লাগে না, একটা মৌলবী বেকার না, স্বাস্থ্য চেহারা একটারও কম না। কথা কন না কেন? স্বাস্থ্য জানে। আমি তো দিন ভরে রাত ভরে মলন বলি, রাত দিন ভর আলছো, সেই জন্য ঘাসে কাবুস হয়ে যাচ্ছি। আমার দিক তাকালি হবে না কাম।
বাকি কোনো মৌলবী স্বাস্থ্য চেহারা কম না, পোশাক আশাক কম না, 1600-1800 টাকা দামের লুঙ্গি পরে, আল্লাহ রহমতে বাজারে সবচেয়ে ভালো মাছ কিনে খায়, ভালো জায়গা বসবাস করে। কাজেই এখন ওই ভয় দিয়ে আপনি সন্তানদেরকে ঠগাইয়েন না। এদিকে কোরআনের আলেম হইলে দুনিয়াও সম্মান, আখেরাতেও সম্মান। জেনারেল শিক্ষায় শিক্ষিত হলে সর্বোচ্চ চাকরি পাবেন, আখেরাত পাবেন কিনা তা নিয়ে কোনো